উফ জান, ইচ্ছে করছে সারা রাত তোমাকে দেখে যাই। যত দেখি তোমাকে তত মুগ্ধ হয়ে যায় আমি। আপনার বিয়ে করা বউ আমি, আপনি দেখবেন এটাই তো স্বাভাবিক। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাকে আপনি বলছো কেন? আপনি আমার বিয়ে করা স্বামী, আপনাকে আপনি বলবো না তো কি বলবো? ও আচ্ছা, বুঝলাম। আমার বিবি জান রাগ করছে। আই এম সরি জান। দেখো, মেজাজটা গরম হইলে আমার মাথা ঠিক থাকে না। প্লিজ রাগ করে থাকো না। আমি কেন আপনার উপরে রাগ করে থাকবো? ওয়েট, দেখাচ্ছি মজা। আয়ান কথাটা বলে তিহাকে টান দিয়ে খাটে শুয়ে দিয়ে দুই হাত ধরে খাটের সাথে চেপে ধরে গলা কিস করতে লাগলো। তিয়া আয়ানের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আয়ান তিয়াকে কিস করতে করতে আস্তে আস্তে তিয়ার শাড়ি বুকের উপর থেকে ফেলে দেয়। যে গলায় আবার কিস করতে যাবে, আয়ান অবাক হয়ে গেল। আয়ান তিয়ার উপর থেকে উঠতে যাবে, সাথে সাথে তিয়া আয়ানকে নিচে ফেলে কিস করতে লাগলো। আয়ান তিয়ার ঠোঁটে স্পষ্ট আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আদর করা শেষ হলে আয়ান তিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিয়ার দিকে মুখ তুলে ঠোঁট কিস করে বলল, কি জান, রাগ ভাঙছে তোমার? নাকি আরো রাগ ভাঙাতে হবে? তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হঠাৎ করে তিয়ার মাথায় রাগ ভাঙানোর কথা বেজে উঠলে তিয়া আয়ানকে বলে উঠল, আচ্ছা, আপনি আমাকে বারবার আপনি বলছেন কেন? আমার রাগ ভাঙানোর কথা। আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আয়ান তিয়ার কথা শুনে ঠোঁটে আবার আলতো করে কিস করে বলল, জান, মজা করো না তো। চলো আবার একটু আদর করি। আরে আজব, আমি কেন আপনার সাথে মজা করব? ধ্যাত, বুঝছি আপনার কি দরকার। আয়ান তিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আর কিছু না বলে আয়নের মাথায় পেছনে খামচে দিয়ে ধরে আয়নের সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো। আবার দুজন আস্তে আস্তে একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করা শেষ করে বলল, জান ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আয়ান তিয়ার কপালে চুমু দিয়ে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। তিয়া আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। সকালে আয়ানের ঘুম ভাঙলে দেখে তিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছে। আয়ান উঠে আস্তে আস্তে পিছন থেকে পেটে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে পড়ল। তিয়া চমকে উঠে পেছনে ঘুরলে আয়ান ঠোঁটে কিস করে দিল। তিয়া আয়ানকে বলল, আপনি তো ভারী দুষ্টু। ওলে ওলে বাবুটা আমার, আপনি বুঝি জানেন না আপনার আয়ু বাবু কেমন? আয়ু বাবুকে? উফ, বারবার মজা করো না তো জান, এবার কিন্তু আবার রাগ উঠে যাবে। তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ানের আম্মুর কণ্ঠ ভেসে আসলে আয়ান সাথে সাথে তিয়াকে ছেড়ে দিয়ে বলল, আম্মুর জন্য ছেড়ে দিলাম, না হইলে আবার গোসল করাতে নিয়ে যাইতাম। আয়ান কথা বলে আলমারির দিকে চলে গেল। তিয়া লজ্জায় আয়ানের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে নিল, চুল মুছে ঘড়ি হাতে দিল, পারফিউম দিয়ে নিচের দিকে চলে গেল। সিঁড়ি বয়ে নিচে যেতে লাগলো। শীষ বাজাতে বাজাতে আয়ান নিচে নামলে আয়ান ওর ভাইয়ার পাশে বসে পড়ল। রাফি আয়ানকে বলল, এই তুই তোর বউকে চিনে রাখিস, আবার আমার বউকে ভেবে নিজের বউ ভাবিস না। মানে? মানে আর কি, রাফি ভাইয়া বড় ভাবিকে ভেবে তোর বউকে নিজের বউ ভেবে ধরতে যাবে, সাথে সাথে ভাবি হাত ধরে মোচড় দিয়ে দিয়েছে। আতিয়া কথাটা বলে হো হো করে হাসতে লাগলো। আয়ান কথাটা শুনে বলল, উফ, আমি তো ভুলেই গেছিলাম, আমার বউ তোমার বউ তো দেখতে সেম। উফ, আমি যদি এই ভুল করে ফেলতাম। যাক বাবা, আগে বলছো ভালো হয়েছে, আমার খেয়াল ছিল না। কিরে ভাই, তোর খেয়াল কোন দিকে থাকে? কই আর থাকবে, সব সময় সবাই খালি প্যারা দাও, তাই হাজার চিন্তা করি। একটা থাপ্পড় মারবো। চলো ভাইয়া, খাবার খেয়ে নেবে। আয়ান আর রাফি উঠে পড়ল। আতিয়াও ওদের সাথে যেতে লাগলো। আয়ান রাফি আতিয়ার টেবিলে বসলে আয়ানের আব্বু এসেছে বসলো। টিয়া তুলে খাবার নিয়ে এসেছে টেবিলের উপরে রাখলো। আয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, রাতে তো দুইজন ঘুমটা দিয়ে দিয়েছেন, শুনেছিলাম দুইজন যমজ,
বাট দুইজন যে একদম একরকম দেখতে, এইটা তো ভাবতেও পারি নাই। আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। আরে আমাদের চেনা একটাই উপায় আছে, ওয়েট আমি বুঝাই। আমার গলার দিকে তাকান, আমার গলার দিকে কোনো দাগ নেই, বাট আপুর গলার কাছে দাগ আছে, ওয়েট। টিয়া তুলির গলার কাছে কাপড় সরাতে যাবে। তুলি জোর করে ধরে থাকতে থাকলো। টিয়া তুলির শাড়ি আঁচল জোর করে ফেলে দিলে আয়ান বসা থেকে উঠে পড়ল। আয়ান তুলির দিকে তাকাতেই তুলি মাথা নিচু করে ফেলল। তুলি আয়ানের দিকে অসহায় চেহারায় তাকালে আয়ান যেন থমকে গেল। আয়ান যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আপনি তুলি আর উনি টিয়া? হ্যাঁ। আয়ানের পুরো পৃথিবী যেন থমকে গেল। রাফি বলে উঠল, যাক, ভালোই হইল, একটা চিহ্ন আছে তো দুইজনকে চেনার। আয়ান ওইখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চেয়ার সরিয়ে যেতে নেবে, সাথে সাথে আয়ানের আম্মু বলল, কে রে, চলে যাচ্ছিস কেন? খাবার খেয়ে যা। না আম্মু, আমার ক্ষুধা নাই। তোর আবার কি হলো? ক্ষুধা নাই তো এখানে আসলি কেন? ক্ষুধা ছিল, এখন হারিয়ে গেছে। আয়ান তুলির দিকে কথা বলে চলে গেল। তুলির চোখের পানিগুলো টলমল করতে লাগলো। সবাই আয়ানের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে চলে যাওয়া দেখলো। আয়ান রুমে গিয়ে খাটের উপর বসে খাটের চাদর খামচে দিয়ে ধরে বলল, আমার সাথে এত বড় অন্যায়! ওই কিভাবে পারলো আমাকে ওর বোনের সাথে বিয়ে দিয়ে? ওই নিজে আমার বড় ভাইকে বিয়ে করতে কিভাবে পারলো আমাকে এত স্বপ্ন দেখিয়ে? সেই আমার বাড়ির বউ হইল, অথচ আমার না, আমার বড় ভাইয়ের। আয়ানের রাগে শরীর কাঁপতে লাগলো, চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান বুকে যেন ব্যথা অনুভব হতে লাগলো। আয়ান বলতে লাগলো, কেন এমন করলে? কেন? আমি তোমাকে ছাড়া তোমার বোনকে নিয়ে সংসার করব কিভাবে? আমি তো তোমার সাথে সংসার করার জন্য স্বপ্ন দেখেছি। ছি, আমি তোমাকে ভেবে তোমার বোনের সাথে ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। আয়ান রাগে চাদর ফেলে দিতে যাবে, সাথে সাথে টিয়া দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। এই নিন আপনার খাবার। টিয়া কণ্ঠ পেয়ে শান্ত হয়ে বসে থেকে টিয়ার দিকে না তাকিয়ে বলল, খাবো না। আপনি আবার খাবার নিয়ে আসলেন কেন? কি ব্যাপার, আপনার কণ্ঠ হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? কই? আমাকে আপনি বলছেন, আবার আমার দিকে তাকাচ্ছেন না। আমি একটু বাইরে যাব। আয়ান কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। টিয়া হতভম্ব হয়ে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ান সিঁড়ি দিয়ে নিচে নামবে, সাথে সাথে তুলির সাথে ধাক্কা লেগে তুলি পড়ে যাবে। সাথে সাথে আয়ান হাত ধরে ফেলল। তুলি ভয়ে চোখ বন্ধ করে নিলে হঠাৎ করে কারো হাতের ধারার অনুভব করলে সাথে সাথে চোখ খুলে দেখে আয়ান। হাত ধরে তাকিয়ে আছে আয়ান। তুলিকে সোজা করে দাঁড় করিয়ে দিল। আয়ান চলে যেতে নিলে তুলি বলে ওঠে, আয়ান, আমি জানতাম না এমন কিছু হবে। আয়ান, আমার কথা বিশ্বাস করবে প্লিজ। আয়ান কোনো কথা না বলে চলে যেতে নিল। তুলি আর কিছু বলবে তখনই রাফি এসেছে বলে। কি? বউ কার সাথে কথা বললো? তুলি চমকে উঠল। তুলি রাফির দিকে তাকিয়ে বলল, আয়ান চলে গেল, ওর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, রুমে আসো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? রাফি তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান এদিকে সোজা ক্লাবে চলে গেল, ড্রিঙ্ক করতে লাগলো। রাকিব আয়ানকে বলল, এই, এত ড্রিঙ্কস করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে তাই। এই, তোর না বিয়ে হইল গতকাল? তাহলে কি তুলিয়াপুর সাথে? তুই না আমাকে বললি সেখানে এত খুশির সময় কেউ এখানে এসে ড্রিঙ্ক করে নাকি? কথা কম বল, আরেক বোতল দে। পাগল হয়েছিস নাকি? থাম, এত খাইলে মরবি। মরা ভালো, বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। কি হয়েছে সেটাই বলতো। যা তো, ভালো লাগছে না। আয়ান ওর এক বন্ধুর থেকে সিগারেট নিয়ে ফোকাতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান নেশা করে মাতলামো করতে নিল। রাকিব বিল দিয়ে ক্লাব থেকে বের হয়ে সোজা আড্ডা দেয়া বাসায় নিয়ে গেল। আয়ানকে রুমে শুয়ে দিয়ে রাকিব তুলিকে কল দিল। রাফি তুলিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, ঠোঁটজোড়া নিজের দখলে নিতে যাবে। সাথে সাথে তুলির ফোন বেজে ওঠে। রাফি বিরক্ত হয়ে বলল, দেখো কি কল দেয় এত বারবার। তুলি টেবিলের উপর থেকে ফোন হাতে নিতে দেখে রাকিব কল দিয়েছে। তুলি বারান্দায় চলে গেল। কল রিসিভ করতেই রাকিব বলল,
ভাবি আবার ওর সাথে কি নিয়ে ঝামেলা হইলো? কি হয়েছে তোমার? হঠাৎ কেন মনে হচ্ছে আমাদের মাঝে কিছু হয়েছে? আয়ান অনেক ড্রিঙ্কস করেছে, এখন মাতলামো করতেছে। একবার কান্না করে একবার হাসে আর বলে, আমি কি অপরাধ করেছি? আমার সাথে কেন এমন করলে? কিছু বুঝতে পারছি না। আপনাদের দুজনের তো বিয়ে হয়েছে, তারপর এমন করার মানে কি? তুলি কিছু বলবে তার আগে রাফি পেছন থেকে জড়িয়ে ধরল। রাফি বলল, জান, কার সাথে কথা বলো? রাখো না। রাফির কণ্ঠ শুনে রাকিব অবাক হয়ে গেল। তুলি রাকিবকে বলল, আচ্ছা, পরে কথা হবে, রাখছি। তুলি কল কেটে দিলে রাফি তুলিকে কোলে তুলে নিল। আর এদিকে রাকিব হতভম্ব হয়ে বসে পড়ল। আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুলি আপু তোর বউ না? না, সেই আমার ভাবি হয়। তুই যে বললি তোর আব্বু তাদের দুই বোনের সাথে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, ওরা যমজ বোন। ছোট বোনের সাথে আমার বিয়ে হয়েছে। আমি যাকে তুলি ভেবেছিলাম সেই হয়ে গিয়েছে তিয়া। দুইজন হুবহু এক দেখতে। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব আয়ানকে জড়িয়ে ধরলে আয়ান রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, দোস্ত, ওই আমাকে ঠকিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব আয়ানকে সান্ত্বনা দিতে লাগলো। আয়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেলে রাকিব আয়ানকে খাটে শুয়ে দিল। আয়ানের ঘুম ভাঙলে দেখে ওর ফোন বাজছে। আয়ান ফোন হাতে নিয়ে দেখে ওর আব্বু 10 বার কল করছে। আয়ানের মাথা ঝিমঝিম করতে লাগলো। আয়ান কল রিসিভ করতে ওপাশ থেকে আয়ানের আব্বু বলে, কি রে আয়ান, তুই কল ধরস না কেন? কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করস না কেন? কি হয়েছে, এতবার কল দেওয়ার কি দরকার? আয়ানের কথা শুনে রেগে বলে, বেয়াদব, বাসায় আয় এখনই। আয়ান কল কেটে দিল। টেবিলের উপর থেকে চাবি নিয়ে রুম থেকে বের হয়ে তালা দিয়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। তিয়া এসেছে দরজা খুলে। নাকে ড্রিঙ্কসের গন্ধ আসলে তিয়া কিছু বলল না। আয়ান ভেতরে ঢুকলে আতিয়া বলে উঠল, ভাইয়া, তুই নেশা করছস? সিগারেটও খাইছস? আতিয়ার কথা শুনে আয়ান ওর আব্বু আম্মু তুলি রাফির দিকে তাকালো। আয়ানের আব্বু বলে, এসবের মানে কি? খুশিতে তো বিয়ে করতে গেলি, আর বিয়ের পরও নেশা করস? কাহিনী কি বলতো? কাহিনী আবার কি হবে? অনেকদিন পর সবার সাথে আড্ডা দিতে গিয়ে করে ফেলেছি। আয়নের আব্বু আয়নের গালে সজোরে থাপ্পড় মেরে বলে, কদিন ড্রিঙ্কস করস? তুই 3 দিন আগেও করছিলি। কি ভাবছস আমি তোর খবর রাখি না? আমার কানে কিন্তু সবই আছে। তোকে কতবার বলছি তোর ওই বন্ধুদের সাথে থাকবি না? উফ আপু, বারবার ওদের টেনে নিয়ে আসো কেন? এখানে খারাপ আমি, আমাকে কেউ খারাপ করে নাই যে বারবার ওদের টেনে নিয়ে আসবে। যে খারাপ হওয়ার সেই এমনিতেই হয়। আর কি জন্য আসতে বলছো সেটা বলো। এইটা আবার কেমন ব্যবহার? উনি আপনার আব্বু হয়, আপনি ওনার সামনে মাথা নিচু করে কথা বলেন? মাথা উঁচু করে গলা জোরে করে কথা বলেন কোন হিসাবে? মাথা ঝিমঝিম করছে। এত ভদ্রতা আমার দ্বারা আসছে না। যদি দরকারি কথা থাকে বলতে বলেন, না হয় আমি রুমে যাব। আচ্ছা, তুমি রুমে যাও, আমি কথা বলছি। আয়নের আব্বু রেগে চলে গেল। আয়নের আব্বু বলল, তোর আব্বু তোদের দুইজনকে হানিমুনে পাঠানোর জন্য টিকিট কেটে রাখছে। সকাল ভোরে রেডি হয়ে রওনা দিবি। এই নে তোদের টিকিট, সব ব্যবস্থা করা আছে। আয়ান কিছু না বলে রুমে চলে গেল। সবাই আয়ানের দিকে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাফি বলে উঠল, ওর দিকে তাকানো বাদ দাও, আমার কাছে দাও। আর তিয়া, তুলি শপিং চলো। আমার মনে হয় আপনার ভাই যেতে চায় না। ওই না গেলে থাক, এসব দরকার নাই। আরে, ওর কথা রাখো, সকালে ঘুম থেকে তুলে দিয়ে রেডি হতে বলো। আর তুমি ওকে যেমন দেখছো ও তেমন না। ও মনের দিক দিয়ে অনেক ভালো। জানি না কি হয়েছে ওর, মাথা গরম আছে। ঠান্ডা হইলে দেখো তখন এই কতটাই ভালো বুঝতে পারবে। জানি না 7 সকালে কি এমন হইল যে একটা মানুষ এত পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা থাকেন, রুমে যাই, মাথা ব্যথা করছে। এদিকে তিয়ার সিঁড়ি ভেঙে রুমের দিকে যেতে লাগলো। রুমে গেলে দেখে আয়ান গোসল করে। তোয়ালে খাটের উপর রেখে দিয়ে খাটে বসলো। ফোনে হাতে হাত নিতেই তিয়া তোয়ালটা নিয়ে বারান্দায় মেলে দিয়ে আসলো। আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাকিব SMS দিয়েছে। দোস্ত,
আমরা কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। তোকে বলতে চাচ্ছিলাম, বাট তুই তো বিয়ে করছস, এখন ভাবিকে সময় দেওয়া উচিত। তাই নেক্সট টাইম ভাবিকে নিয়ে যাব। আচ্ছা যা। আয়ান এসএমএস দিয়ে ডাটা অফ করে দিল। তিয়া আয়ানের সামনে এসেছে, বলল, একটা কথা বলবো। আয়ান তিয়ার দিকে না তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি রুমে এসেছে, বলল, আয়ান, তুই নিজের কথা ভেবে ওই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? আমি কি করলাম? কি করলি মানে? শপিং যাব, তুই চল, তুই না গেলে তিয়াও যাবে না। আর দেখ, জানি না কি হয়েছে, বাট দেখ, নিজের জন্য তিয়াকে কষ্ট দেওয়া তোর কি ঠিক হচ্ছে? আয়ান রাফির কথা শুনে রাফির দিকে তাকাতেই দেখে তুলি দাঁড়িয়ে আছে। আয়ান তুলি থেকে চোখ সরিয়ে তিয়ার দিকে তাকাতে দেখে তিয়া মুখ ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান তিয়ার দিকে তাকিয়ে বলল, তিয়া যান, রেডি হয়ে নেন, আমি শুধু শার্ট পরবো। আয়ানের কথা শুনে তিয়া মুখে হাসি ফুটে উঠল, সাথে রাফিও হেসে বলল, তাহলে আমরা রেডি হয়ে নেই। যাও। রাফি তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। তিয়া আলমারি থেকে শাড়ি বের করে নিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগলো। আয়ান শার্ট পরে তিয়ার কাছে গিয়ে কুচি ধরলে তিয়া মুখে হাসি ফুটে উঠল। তিয়া কুচিতে ঠিক করে নিল। তারপর আয়ান চুল ঠিক করে হাতে ঘড়িটা পরে নিল। পারফিউম দিয়ে খাটের উপর থেকে ফোন নিল। আর এদিকে তিয়া হিজাব বেঁধে বলল, আপনার কি হয়েছে? হ্যাঁ চলেন। আয়ান তিয়ার সাথে যেতে লাগলো। নিচে দুজন গিয়ে দাঁড়ালেই তুলি রাফি দুজন চলে আসলো। চারজন বাসা থেকে বের হলে ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে আসলো। আয়ান তিয়ার সাথে বসলো আর তুলি রাফির সামনে বসলো। আয়ান ফোনের দিকে তাকিয়ে রিলস দেখতে লাগলো। তুলির সামনে আয়নার দিকে তাকিয়ে আয়ানকে দেখতে লাগলো। আড়াই চোখে টিয়া আয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়ান আয়নের দিকে তাকালে দেখলো তুলি তাকিয়ে আছে। আয়ান আবার ফোনের দিকে তাকিয়ে থাকলো। শপিং মলের সামনে নামিয়ে দিলে চারজন নেমে পড়লো। চারজন ভেতরে যেতে লাগলো। টিয়ার শাড়ি দিয়ে হাঁটতে সমস্যা হলে আয়ান টিয়ার হাত ধরলে টিয়া অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান টিয়াকে বলল, আমার হাত ধরে চলেন। আয়ান টিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। ভেতরে গেলে আয়ানের কিছু মেয়ে ফ্রেন্ড এসেছে। আয়ানকে জড়িয়ে ধরলো। টিয়ার দিকে চোখ গেলে সাথে সাথে আয়ান সরিয়ে দিয়ে বলল, উফ, গায়ে লেগে যাস কেন? তোরা যাস না, এখানে কি করস? আয়নের ফ্রেন্ডরা আয়নের কথা শুনে বলে, না রে, আমরা যাইনি, ওরা 6 জন গেছে, তুই যাস নাই কেন? ইচ্ছে হয় নাই তাই। আচ্ছা থাক, বাই। আয়ান ওদের সামনে থেকে সরে আসলো। টিয়ার হাত ধরে নিয়ে গেল। টিয়াকে তুলিদের কাছে রেখে আয়ান বলল, আপনারা শপিং করেন, আমি কফি খেতে উপরে গেলাম। তুই শপিং করবি না? টিয়া, আপনি দয়া করে কিছু শার্ট প্যান্ট চয়েস করে দিয়েন, আমি আসছি। টিয়া মাথা নেড়ে হ্যাঁ সুযোগ দিল। আয়ান লিফটে উঠে উপরে চলে গেল। তুলি টিয়া রাফিদের শপিং করতে করতে 2 ঘন্টা লেগে গেল। শপিং শেষ করে আয়ানকে কল দিলে আয়ান নিচে নেমে আসলো। আয়ান নিচে এসেছে টিয়ার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটতে লাগলো। গাড়ির সামনে গেলে আয়ান সব ডিকিতে রেখে দিল। টিয়ার 4 জন গাড়িতে উঠলো। টিয়ার দিকে তাকাতে দেখে টিয়ার শাড়ি অনেকটা খুলে আসছে। আয়ান কিছু বলল না। বাসার সামনে নামিয়ে দিলে আয়ান শপিং ব্যাগ নিয়ে টিয়ার হাতে দিয়ে বলল, ব্যাগগুলো ধরেন। আয়ান টিয়ার হাতে শপিং ব্যাগ দিয়ে টিয়ার কোলে তুলে নিল। টিয়া লজ্জা লাল হয়ে যেতে লাগলো। আয়ান তুলিকে বলল, ভাবি, বাকি ব্যাগগুলো একটু ওনার উপরে দেন তো। তুলি বাকি ব্যাগ এক এক করে টিয়ার উপর দিতে লাগলো। তুলির চোখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় টপ করে পানি পড়ে যেতে পারে। আয়ান টিয়াকে নিয়ে সদর দরজার কাছে চলে গেল। রাফি কলিং বেল বাজারে কাজের মেয়ে এসেছে, দরজা খুলে দিল। আয়ান টিয়াকে নিয়ে সোজা সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। টিয়াকে খাটের উপরে বসিয়ে দিলে টিয়া বলল, নিচে নামিয়ে দিলেন না কেন? আম্মু হাঁটতে গেছে। ও আচ্ছা। আর শাড়ি চেঞ্জ করে ফেলেন। আর সরি। সরি কেন? ব্যাগগুলো বহন করা উচিত ছিল, বাট আমি আপনাকে এই অবস্থায় রেখে কফি খেতে চলে গেছিলাম। আরে সমস্যা নাই। আয়ান কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল। টিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। আয়ানকে ডাক দিয়ে বলল, আপনার জন্য কিছু শার্ট, পাঞ্জাবি, টি শার্ট নিয়ে এসেছি, দেখেন আপনার পছন্দ হয় নাকি। আপনি নিয়ে এসেছেন?
যেহেতু সেহেতু পছন্দ হবেই, দেখার দরকার নাই। তাও যদি দেখতেন। আয়ান বারান্দা থেকে বের হয়ে তিয়ার সাথে সবকিছু দেখতে লাগলো। আয়ান মিষ্টি করে হাসি দিয়ে বলল, আমার অনেক পছন্দ হয়েছে। আপনার চয়েস তো অনেক সুন্দর, বাট আমার মতো বখাটে টাইপের জামাই কিভাবে পছন্দ করলেন? এটা কি ধরনের কথা? আপনি বকাটে হতে যাবেন কেন? আচ্ছা, একটা কথা বলবেন, আপনি তো আমার স্বামী। প্লিজ আমার উপরে কোনো বিষয়ে রাগ করে থাকলে আমাকে প্লিজ বলেন, আমি তাহলে নিজের ভুলগুলো শুধরে নিব। আপনি কোনো ভুল করেন নাই। আমার কপাল অনেক খারাপ, তাই আমাকে সব সময় ঠকতে হয়। আমাকে বিয়ে করে তাহলে আপনি ঠকেছেন? আরে না, তা বলতে চাই নাই। এটাই তো বোঝালেন। এইটা বোঝাইটাই। আচ্ছা, এইগুলো আপনাকে লাগেজে রাখতে সাহায্য করি। আয়ান লাগেজে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। খাটের উপর রেখে সব কিছু ভাঁজ করে তুলতে লাগলো। সাথে তিয়াও দুইজন লাগেজে নিজেদের পছন্দের জিনিস তুলে নিলে। আয়ান লাগেজ লাগিয়ে এক সাইডে রেখে দিল। আয়ান তিয়াকে বলল, আচ্ছা থাকেন, আমি ছাদে যাব। আচ্ছা। আয়ান রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। এক কানিতে দাঁড়িয়ে সিগারেট ধরালো আয়ান। সিগারেট পোকাতে লাগলো আর সূর্য অস্ত যাওয়া দেখতে লাগলো। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে লাগলো। আয়ান দোলনার কাছে এসেছে, বসে পড়ল। একের পর এক সিগারেট ফোকাতে লাগলো। 8টার দিকে আরেকটা ধরাতে যাবে, সাথে সাথে কেউ আয়ানের হাত ধরে ফেললো। আয়ান চমকে উঠলো। আয়ান দোলনা থেকে উঠে বলে, কে? কে? আয়ান থামবে। ও আপনি? আয়ান, আমি জানতাম না আমার বিয়ে তোমার ভাইয়ের সাথে। আমি অফিস থেকে আসলে আব্বু আমাকে টিয়াকে তোমাদের দুজনের ছবি দেখায়। সেখানে আমি তোমাকে দেখে অনেক খুশি হই। আব্বুকে বলেছিলাম আমার দেখা লাগবে না, তারা যা ভালো বুঝবে তাই হবে। বাট এটা আমরা দুই বোন জানতাম না আমাদের বিয়ে আসলে কার সাথে হচ্ছে। আর বিয়ে পড়ানোর সময় তুমি যেমন এক্সাইটেড ছিলে, কোনো কিছু খেয়াল করো নাই, আমি ঠিক তেমনই। আমিও ওইখানে নিজের ভিতরে ছিলাম না, কতটা না স্বপ্ন নিয়েছিলাম। বাসর ঘরে সবকিছু এলোমেলো হয়ে গেল। তুলি কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান তুলির হাত থেকে সিগারেট নিয়ে বলল, বাদ দাও, কান্না করে কি হবে? আমাদের ভাগ্য, উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হয়েছে। তোমার কপালে আমি ছিলাম না, আমার কপালে তুমি ছিলে না। এইসব আর ভাবতে চাই না। হয়তো ভুলতে পারবো না তোমার সাথে থাকা সময়গুলো, বাট ভুলতেও চাই না। স্মৃতি হয়ে থাক। তুলি আয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আয়ান কখনো তো তোমাকে জড়িয়ে ধরতে দেয় নাই, আজকে একটু লাস্ট বারের মতো জড়িয়ে ধরবে? আয়ান তুলিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, এইটা সম্ভব না। আমাকে জড়িয়ে ধরো না। তুমি এখন আমার ভাইয়ের বউ। আমাদের এখন একটাই পরিচয়, তুমি আমার ভাবি, আমি তোমার দেবর। প্লিজ একবার ধরো না। না, কান্না থামাও, কেউ চলে আসবে। তুমি কি কান্না করছো নাকি? আমি জানি তোমার চোখেও পানি আছে। আয়ান চোখের পানিগুলো মুছতে মুছতে বলে, কে কাজ নাই, আমার কান্না করা লাগবে? মিথ্যা বলো না। তুমি এখানে কি করছো? কান্না করতে করতে গরম লাগছিল, তাই ছাদে এসে দেখি তুমি সিগারেট খাচ্ছ। ও আচ্ছা, ও তোমার হাতে আমার ঘড়িটা দেখলাম, ওই ফেলে দিও। তোমার হাতেও তো আমার ঘড়ি রেখেছো। আমার এইটা পছন্দ তাই পড়ি। ও আমার পছন্দ তাই পড়ি। আমার কথা কপি কেন করছো? আমার কথা কপি কেন করছো? আয়ান তুলির কথা শুনে ফিক করে হেসে দিলে, সাথে তুলিও দিল। আয়ান চোখের পানি চলে আসলো। আয়ান তুলিকে বলল, তুমি কখনোই শোধরাবে না। কখনোই না। আর এই তুমি এত গাঁজাখোর হয়েছো কেন? আমার গাঞ্জাখোর হওয়ার ইচ্ছে আছে তাই। তোমার বউ কিন্তু পুলিশ, বুঝে শুনে কাজ করো। কি? হ্যাঁ। এই জন্য তো তোমার মতো না, ওর কথার ভিতরে তেজ অনেক। ও একটু রাগী স্বভাবের, বাট ওর মনটা অনেক ভালো। ও নিজের কষ্ট কখনো প্রকাশ করে না, যেমন তুমি নিজের কষ্ট লুকিয়ে অন্য কাউকে হাসাতে জানো, ঠিক ও তেমনই। শোনো, আমার ভাই সরল সোজা, কখনোই কষ্ট দিয়ে না। আমার বোনকেও দিও না। চেষ্টা করব। কি চেষ্টা করবে? আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি এসেছে বলে, কি রে ভাবি দেবর, কি কথা হচ্ছে আপনাদের? রাফির কথা শুনে দুইজন তাড়াতাড়ি চোখ মুছে কণ্ঠ ঠিক করে বলল, তোমার ভাই তোমার সম্পর্কে বলছে তুমি নাকি অনেক বদমেজাজি, রাগী, অনেক খারাপ। তুলি কথাটাই বলে মিটিমিটি হাসতে লাগলো।
রাফি রেগে আয়ানের দিকে লাইট ধরলে। আয়ান হাত নাড়িয়ে বলল, ভাইয়া এটা মিথ্যা কথা। ভাইয়া ভাবি আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তোকে আমি ছাড়বো না। আরে আগে লাইট জ্বালাও, তারপর মারতে আসো। আয়ানের কথা শুনে রাফি বলে, লাইট পরে জ্বালাই, তোর ব্যবস্থা আগে করে। আমি রাগী বদমেজাজি না, দেখাচ্ছি মজা। রাফি কথাটা বলে আয়ানকে মারতে আসতে গেল। আয়ান দৌড়াদৌড়ি করতে লাগলো। তুলি খিলখিল করে হাসতে লাগলো। এই থামো তোমরা, দুজন পড়ে গিয়ে ব্যথা পাবে। লাইট কোন দিকে আমি জ্বালিয়ে দিই, তাহলে আয়নকে ধরতে সুবিধা হবে। তুলির বাচ্চা, তোমাকে আমি পরে দেখে নিব। আমাকে সবসময় খালি ফাঁসিয়ে দাও। আয়ান কথাটা বলেই চুপ হয়ে গেল। রাফি অবাক হয়ে গেল। তুলি হাসি থামিয়ে দিল। রাফি আয়ানকে বলল, এই ফাজিল, ওইটাই তোর ভাবি হয়। তুলির নাম ধরে ডাকস কেন? দূর বলো না, উনি তো আমার ভার্সিটির সিনিয়র আপু ছিল। কি, ওই তোর সিনিয়র আপু ছিল? হুম। হা হা, তোর বউ তোর সিনিয়র, তোর কপালে খালি সিনিয়র জিনিসটি জুটে। আয়ান কথাটা শুনে বলল, ভাবিকে বলবো নাকি তুমি যে অনলাইনে বুড়া বেটির লগে প্রেম করছিলে? আয়ানের কথা শুনে রেগে মারতে যাবে। আয়ান দৌড়ে সিঁড়ির দিকে যেতে ধাক্কা লাগলে আয়ান সাথে সাথে ধরে ফেলল। রাফি গিয়ে লাইট জ্বালিয়ে দিলে দেখে আয়ান টিয়াকে ধরে আছে। টিয়া ভয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। লাইট জ্বলে টিয়া চোখ খুলল। আয়ান তাড়াতাড়ি ছেড়ে দিয়ে টিয়ার পেছনে দাঁড়িয়ে বলল, বউ আপনি না পুলিশ, ভাইয়ার থেকে আমাকে বাঁচান। ওই বিনা অপরাধে আমাকে মারতে আসছে। তিয়া ওকে আমার কাছে দাও। আমি না তোমার দুলাভাই হই, তোমার উচিত ওকে আমার হাতে তুলে দেওয়া। তুলির দিকে টিয়া তাকালে দেখে তুলি হাসছে। ওদের দুজনের কথা বুঝতে না পেরে বলল, কিরে আপু, হাসিস কেন? এখানে কি হচ্ছে? আর বলিস না, দুইজন এক একটা পাগল। মানে? ভাবির বাচ্চা ফাঁসিয়ে দিয়ে আমাদের পাগল বলা হচ্ছে। ভাইয়া আমাকে পরে মারতো, বউকে ধর। রাফি আয়ান দুজন তুলির দিকে তাকাতে তুলি ঠক গিলে ফেলল। এই দুজন, একজনও আমার কাছে আসবে না, আসলে কিন্তু তোমাদের খবর আছে। আয়ান রাফি দুজন এগিয়ে যেতে লাগলো। তুলি পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। আয়ান আস্তে আস্তে গিয়ে তুলিকে ওড়না দিয়ে হাত বেঁধে দিয়ে রাফিকে বলল, ভাইয়া কাতুকুতু দে, ওনার কাতুকুতু অনেক। রাফি এগিয়ে গিয়ে তুলিকে কাতুকুতু দিতে লাগলো। তুলি আয়ানের দিকে তাকিয়ে বলল, দুজনকে আমি ছাড়বো না, প্লিজ আর কাতুকুতু দিও না, হাসতে হাসতে মরে যাব। আয়ান এটা কি করলেন? আপুর বুকের উপর থেকে ওড়না নিয়ে বেঁধে দিলেন কেন? আরে আপনার আপু আমাদের দুইজনকে কত দৌড়াদৌড়ি করাইছে জানেন? মানলাম, কিন্তু আপনি এটা কেন করলেন? আপুর ওড়না কেন নিলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ফাজলামের একটা লিমিট থাকে। টিয়ার কথা শুনে আয়ান সবাই হাসি বন্ধ করে গেল। টিয়ার কথা শুনে আয়ান সবাই হাসি বন্ধ হয়ে গেল। টিয়া দিকে তাকাতে দেখে টিয়া রাগে আগুন হয়ে গেছে। তুলে রাফিকে খুলে দিতে বলে। রাফি খুলে দিল। তুলি টিয়ার সামনে এসেছে, বলল, তিয়া, আয়ানকে ভুল বুঝছিস। ও শুধু ওড়না দিয়ে বেঁধে দিয়েছে, আর ওই অনেক ভালো ছেলে। তুই ভুল বুঝছি। আপু, মেজাজ গরম করো না, তুমি চুপ থাকো। তুমি কিভাবে এটা মজা হিসেবে নিচ্ছ? মজার একটা লিমিট থাকা দরকার। মানলাম ওই তোমার দেবর, তাই বলে তোমার শরীরে হাত দেওয়া, বাহ, ওড়না নিয়ে টানাটানি করবে, এটা নোংরামি বলে মজা বলে না, বুঝলে? তিয়া রেগে যাচ্ছে কেন? আমি আমার ভাইকে চিনি, ওর মাথায় কখনো রোংনামি বুদ্ধি আসবে না। তুলি ওর ভাবি, ও কখনোই নিজের ভাইয়ের বউয়ের দিকে খারাপ নজরে তাকাবে না। হয়তো তুলির সাথে ওর বন্ডিংটা ভালো হয়েছে, তাই এমন করে ফেলেছে। এখানে মজা হিসাবে এমন করেছে, এখানে খারাপভাবে নেওয়ার কোনো মানে দেখছি না। আমি যেন নেক্সট টাইম এমন কিছু করতে না দেখি। আমাকে স্ত্রী হিসাবে মানেন বা না মানেন, বাট এইসব নোংরামি দেখলে খবর আছে। টিয়া কথাগুলো বলে নিচে চলে গেল। রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমার ভাইয়ের কপালে দুঃখ আছে, আল্লাহ ভালোই মিলিয়ে দিয়েছে। আমি যেমন শান্ত, আমার বউ শান্ত হয়েছে, আর তুই যেমন, তোর বউ তেমন। হিহি, যা ঠেলা সামলা। রাফি কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। তুলে আয়ানকে বলল, রাগ করো না, ও একটু অমনি। সকালে তোমার ভাই ভুল করে ওকে একটু ধরেছিল, তোমার ভাইয়ের হাতে এমন ভাবে মারছে যে হাত অনেকটা ফুলে আছে। আয়ান মুখ গম্ভীর থেকে ফিক করে হেসে দিয়ে বলল, আমি কিছু মনে করি নাই, এটা আমার অনেক ভালো লাগছে। আর সরি, আসলে কাজটা আমার ঠিক হয় নাই।
মজা করতে গিয়ে বেশি করে ফেলছি। আবার সরি বলা শুরু করলে? আমি কি তোমাকে চিনি না? আমাকে বোঝাতে এসো না। আমি জানি তুমি মজা করে ফেলছো। আচ্ছা, নিচে চলো, খাবার খেয়ে নিবে। তোমার পছন্দের খাবার বানিয়েছি, চলো। হুম, অনেক ক্ষুধাও লাগছে। সারাদিন খালি ড্রিঙ্কস কফি খেয়েছি। কি, সারাদিন ভাত খাও নাই? না। চলো, আর সিগারেট যতগুলো খাইছো ওইটা দেখলে আরো ঝগড়া লেগে যেত। সিগারেটের গন্ধ তো পাইছে, বাট কিছু বলে নাই তোমাকে। এসব ছাড়ো। নিচে চলো। আয়ান তুলি নিচে নামতে লাগলো। আয়ান তুলিকে বলল, রুমে যাই, আম্মুর নাকে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো। আয়ান রুমে চলে গেল, ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে ফেললো। আয়ান রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। নিচে গিয়ে খাবারের টেবিলের সামনে বসলো। আয়ানের আম্মু বলল, বৌমা তোমরাও বসো। আয়ান ভাইয়া, তুমি তো চলে যাবে, আমার কিছু কাজ ছিল। কি কাজ? প্র্যাকটিক্যাল লিখতে হইতো। আচ্ছা, রাতের ভিতরে করিয়ে দিব। রাকিব ভাইয়ারা নাকি কক্সবাজারে গেছে। কে বলল তোকে? তুমি কি ভুলে গেছো? রাকিব ভাইয়ার বোন আমার বেস্ট ফ্রেন্ড। ও, খেয়াল ছিল না। আয়ান আতিয়ার কথা শুনে আয়নের আব্বু বলে, কি, ওরা আবার ওইখানে চলে গেছে? এই টিকিট ক্যান্সেল। আয়নের এবার রাগ উঠে গেল। আয়ান রাগে গ্লাস চেপে ধরলে ভেঙে আয়নের হাতের ভেতর ঢুকে গেল। সবাই চমকে উঠল। তুলি তাড়াতাড়ি করে এসেছে হাত ধরবে। আয়ান তুলির হাত ছড়িয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? আমার ফ্রেন্ডরা তোমার কি ক্ষতি করছে? আমি নিজেই ওদের লিডার। এখন কি বলবে? আগে নিজের সন্তানের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবে, আসলে বন্ধুরা খারাপ নাকি ছেলে খারাপ। আয়ান কথাগুলো বলে রেগে চেয়ার ফেলে দিয়ে চলে গেল। আয়নের আম্মু বলে, আসলে তুমি সব সময় বেশি বুঝো না তো। আয়নের আব্বু রেগে বলে, আমি বেশি বুঝি? তোমার কি চোখ নাই? আমাদের ছেলেটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? বাইরে আর কি কি করে কে জানে। যে ছেলে সিগারেট গন্ধ সহ্য করতে পারতো না, ড্রিঙ্কসের কাছে যেত না, আর সেই এখন সেসব খাওয়া শুরু করেছে, ক্লাবে যাওয়া শুরু করে দিয়েছে। আগে কখনো দেখেছো এসব করতে? অফিস বলতে বললেও বসে না, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে। ওদের টুমে সব যেমন ওই তেমন হয়েছে। আয়নের আব্বুর কথা শুনে তুলি মনে মনে ভাবতে লাগলো, সব আমার জন্য হয়েছে, ওর বন্ধুদের জন্য না। আমার সাথে রাগ করে এই সবের ভিতরে গেছে। কিভাবে যে আপনাকে বোঝাবো? সব দোষ আমার। আব্বু ছাড়েন, ওই ছোট মানুষ, একটু এনজয় করছে, করতে থাক। আর এখনকার কোনো ছেলে বা ভালো আসে, সবাই এগুলো করে, ছেলে মেয়ে সবাই। আয়নের আব্বু রেগে বলে, তুই আর তোর আম্মু মিলে ওকে সব কিছুতে প্রশ্রয় দেওয়ার কারণে এমন হয়েছে। আয়নের আম্মু বলল, কথা রাখো তো, খেয়ে নাও। বৌমা তোমরাও বসো। উনি না খেয়ে চলে গেল। আমাকে খাবার দেন, আমি খাবার নিয়ে যাই। আচ্ছা, তুমি খেয়ে তারপর নিয়ে যাও। একসাথে খাবো, আমি খাবার নিয়ে যাই। আয়নের আম্মু খাবার নিতে বলে টিয়া খাবার বেড়ে নিয়ে গেল। রুমে গেলে গিয়ে দেখে আয়ান সোফার উপর বসে আছে নিচের দিকে তাকিয়ে, আর এদিকে হাত বেয়ে রক্ত ঝরে পড়ছে। টিয়া খাবারের প্লেট টেবিলের উপর রেখে ফার্স্ট এড বক্স নিয়ে আয়নের পাশে বসে হাত ধরতেই আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে টিয়া হাত ধরছে। আয়নের হাতের পরিষ্কার করতে লাগলো। আয়ান হাত কেঁপে উঠল। টিয়া বলে উঠল, আপনি কি মানুষ নাকি সাইকো, কোনটা? যেটা মনে করেন। টিয়া কিছু বলল না, হাতের ভেতর থেকে কাজ বের করতে লাগলো। আয়ান কেঁপে উঠতে লাগলো। টিয়া আস্তে আস্তে কাজগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। টিয়া উঠে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসেছে। টেবিল থেকে খাবার নিয়ে আয়নের পাশে বসে বলল, হা করেন। ক্ষুধা নাই। আপনি খাওয়া বাদ দিয়ে এখানে আসলেন কেন? হা করতে বলছি, করেন। বলছি তো ক্ষুধা নাই, আপনি খেয়ে নেন। টিয়া আয়নের কোলের ওপর খাবারের প্লেট রেখে টিয়া এক হাত দিয়ে আয়নের মুখ চেপে ধরল, আরেক হাত দিয়ে লোকমান মুখের ভেতরে দিয়ে দিল। আয়ন ভ্রু কুচকে তাকালে টিয়া বলল, এভাবে তাকানোর কিছুই নাই। ভালোই ভালোই বললাম, শুনলেন না? তাই বলে এভাবে গাল ধরে খাওয়া দিবেন? হ্যাঁ, দরকার হইলে এভাবে খাওয়াবো। আয়ান আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। টিয়ার দিকে তাকিয়ে বলল, আর খাবো না, আপনি খেয়ে নেন। আর 2 লোকমা নেন। না, আর পেটে জায়গা নাই। টিয়া আর কিছু না বলে খাবার খেতে লাগলো।
আয়ান তিয়ার খাওয়া দেখতে লাগলো। তিয়া সুন্দর করে গুছিয়ে খাবার খাচ্ছে। আয়ান মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো অনেক সুন্দর করে খেতে পারেন। খাওয়ার মাঝে আবার সৌন্দর্য খুঁজে পেলেন? আপনার খাওয়া দেখে মনে হচ্ছে খাবারটা এত মজা বলার মতো না। ও আচ্ছা, এই ব্যাপার। হুম, আমার খাওয়া দেখলে সবাই এমন বলে। বলার মতোই। কি জানি। আচ্ছা যান ঘুমান, হাত কেটে তো অনেক বড় উপকার করেছেন। আয়ান খাটে শুয়ে পড়ল। টিয়া খাওয়া শেষ করে নিচে চলে গেল। প্লেট ধুয়ে রেখে রুমে চলে আসলো। রুম এসেছে, দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে তাকালে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। টিয়ার মনটা খারাপ হয়ে গেল। কিছু বুঝে না বলে লাইট অফ করে আয়ানের পাশে শুয়ে পড়ল। টিয়া শুয়ে থেকে এপাশ ওপাশ করতে লাগলো। ঘুম না ধরাতে টিয়া বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বারান্দায় থেকে ঘুম ধরলে টিয়া আয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল। সকাল ভোরে রাফি ডাকে। আয়ানের টিয়ার ঘুম ভেঙে গেল। আয়ান খাট থেকে উঠে লাইট জ্বালিয়ে দরজা খুলে দিলে রাফি বলল, কিরে তোরা দুইজন উঠোস না কেন? সে কখন থেকে ডাকছি। তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুমি যাও, আমরা আসছি। রাফি চলে গেলে আয়ান টিয়া দুজন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। রেডি হয়ে দুজন বের হলো লাগেজ নিয়ে। চারজন আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করলো। আয়ান, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ত্রিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করব বুঝতে পারছি না। কি? একটা কাজ যদি ঠিকমতো করতে পারতি। এই তোকে বাড়াবাড়ি করতে কে বলছিল? আমি বুঝতে পারছি নাকি যে ওই আবার হারিয়ে যাবে। কতবার বলছি আমাদের সাথে থাকতে। মেজাজটা এত গরম হচ্ছে না। এই ফোন রাখ, আমি আসছি। এখানে আসবি নাকি? হুম। ওকে, তাহলে আয়। আয়ান ফোন কেটে দিল। রাফি আয়ানের দিকে তাকিয়ে বলল, আর বলো না, তীরাকে নাকি পাওয়া যাচ্ছে না। কতবার বলছি মেয়েদের নিয়ে না যাইতে। বদমাইশ আমার কথা একদম শুনে না। কি ত্রিধা মানে রাকিবের গার্লফ্রেন্ড? হুম। ত্রিদা থানায় আছে। কি, তুমি কিভাবে জানো? রনি ওইখানে আছে, ওই আমাকে বলল। তুমি ওদের চেনো নাকি আপু? আমাদের কলেজে পড়তো, তাই মোটামুটি চিনি ওদের। ও, রনির নাম্বারটা দাও তো। আমার কাছে নাই, সিমটা ভেঙে ফেলছি। কি আয়ানের বাচ্চা! ধুর, রাগ দেখো না তো, নাম্বার দাও। আয়ানকে নাম্বার দিলে আয়ান রনিকে কল দিয়ে বলে, রনি, ত্রিধাকে ছেড়ে দে। এটা কার নাম্বার? আমার যেইটা বলছি ওইটাই কর। ও কি করেছে জানোস? রাস্তার ভিতরে মাতলামি করছিল, তাই আমাদের একজন ওকে ধরে নিয়ে এসেছে। এক কাজ কর, ওকে করলার জুস খাওয়া বেশি করে মাতলামো করা বের করে দে। আচ্ছা, ওকে ছেড়ে দিচ্ছি, বাট কাউকে পাঠাও, একা যেতে পারবে না। আচ্ছা থাক, আমি রাকিবকে পাঠিয়ে দেই। আয়ান কল কেটে দিয়ে রাকিবকে কল দিয়ে বলল, এই থানায় গিয়ে মাতালকে নিয়ে আয়, যা। থানায়? হ্যাঁ, যা। আয়ান কল কেটে দিল। তুলে আয়ানকে বলল, রাকিবকে একটু টেনশনে ফেলানো উচিত ছিল, আগেই বলে ভুল করছি। তুমি কি জীবনও ভালো হবে না? কেন আপু কি করছে? আপনি আপুকে আপনি বলতে পারেন না? এমন ভাবে কথা বলেন মনে হয় আপু আপনার ফ্রেন্ড। ভাবি হয় ফ্রেন্ডের মতো তো, তাই না? ভাইয়া তোমার বউকে তুমি বলাতে তুমি রাগ করছো কি? ধ্যাত, রাগ করতে যাবো কেন? টিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে গাড়ি থেমে গেল। স্টেশন দেখে সবাই নেমে পড়ল। আয়ান রাফি লাগেজ নিয়ে যেতে লাগলো। স্টেশন ভেতরে গিয়ে দেখে ট্রেন অলরেডি চলে এসেছে। তাড়াতাড়ি করে আয়ান টিয়াকে ধরে উঠে পড়ল। রাফি তুলিও উঠলে নিজেদের সিট খুঁজে বসে পড়ল। আয়ান সামনের দিকে তাকাতে সামনের মেয়েটা চোখ মারল। সাথে সাথে তুলি বলল, ওই বদমাইশ, আমার দেবরকে চোখ মারলি কেন? তুলির কথা শুনে বাম পাশের সিটের মেয়েটা অবাক হয়ে বলল, কি? ও দেবর মানে? লুচ্চি আপু। ফাজিল, আমি তোকে চোখ মারলাম আর তুই আমাকে লুচু বলছিস? আর তোদের দুজনের মাঝে তুলিকে? আর তোর ছোট বোন কোনটা? আয়ান দুষ্টিমি করে টিয়াকে বলল। এইটা তুলি আর ওইটা তিয়া। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে আয়নের দিকে তাকালে রাইসা বলল, ও ও, কিন্তু তিয়া, তুমি আমাকে এমন ভাবে ডাক দিলে মনে হলো তুমি তুলি। যাই হোক, তিনজন কোথায় যাওয়া হচ্ছে? আমি তিয়া, ওইটা তুলি। আয়ান মিথ্যা বলছে। আয়ান পিচ্ছি, মজা করা বের করে দেব। ইয়ে মানে আপু, সরি। যাই হোক, ওইটা রাখো, আসল কথায় আসি। কোথায় যাচ্ছ তুমি? হানিমুনে যায়। পাশের
এইটা তোর দুলাভাই। দুলাভাই আগেরটা থেকে এটা অনেক সুন্দর। আয়নের কথা শুনে সবাই ব্রু কুচকে তাকালো। রাইসা রেগে বলে, তুলি, তোর জামাইকে সামলা, না হইলে আমি কিন্তু খুন করে ফেলবো। রাইসার কথা শুনে রাফি দিয়ে অবাক হয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আয়নের স্ত্রী আর এটা তুলিয়াপুর হাজবেন্ড। কি? আরে এত অবাক হওয়ার কি হলো? চিল মুডে থাকো আপু। যাই হোক দুলাভাই, মজা করলাম। আপু অনেক ভালো বাট ফাজিল আছে। আপনার জন্য দোয়া করি এই ফাজিলের হাত থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করে। আয়নের কথা শুনে তুলি রাইসার জামাই হেসে দিল। রাইসা হতভম্ব হয়ে এখনো আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান শেষ বাজালে রাইসা বলে ওঠে, আমার মাথা ঘুরছে। যাই হোক, তোরা কোথায় যাচ্ছিস? আমরাও হানিমুনে যাচ্ছি কক্সবাজার। বাহ, তাহলে তো ভালোই হলো, একসাথে থাকা যাবে। ভালোই হবে, সাথে বউ থাকলো আর তুমিও, মানে আপু। আয়নের কথা শুনে তুলি কান ধরে বলে, দেবরজি, কথা সাবধানে বলো, আমার বোন এসব পছন্দ করে না। দুজনের হাতের ঘড়ি মনে হয় খুলে রাখা উচিত। রাইসার কথা শুনে আয়ান তুলি চুপ হয়ে গেল। তুলি নিজের হাত সরিয়ে নিয়ে হাসি রেখা টেনে বলে, আমাদের ঘড়ির দিকে তোর আবার চোখ গেল কেন? না, মনে হলো তাই বললাম। এক্স বউ চুপ থাকো, জামাইকে একটু সময় দাও। আহারে দুলাভাইটা বউয়ের সাথে কথা বলবে, সেইখানে বউ আবার অন্য জনের সাথে কথা বলতে ব্যস্ত। চুপ কর ফাজিল, তুই জানোস ওকে? না বললে জানবো কিভাবে? আমার এক্স। রাইসার কথা শুনে আয়ান তুলি ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই সেই গালি খাওয়া এক্স? আয়ানের বাচ্চা, চুপ কর, লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিমু। ভালো বউ হও, এত বদ বউ হও কেন? তুলি, তোর দেবরকে চুপ থাকতে বল। রাগ উঠে যাচ্ছে কিন্তু। আহারে কি রাগ! ওলে ওলে এক্স বউয়ের মুখ লাল হয়ে গেছে রাগে। কি কখন থেকে বউ বউ করছেন? ফালতু মজা রাখেন। টিয়ার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। রাইসা হেসে দিয়ে বলল, ঠিক হয়েছে, এখন বল। সময় গেল নাকি? রাইসা মুখ ভেঙচে দিল। আয়ান বসা থেকে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। কিছুক্ষণ পর আয়ান বলে উঠল, বউ তোমার কাছে চকলেট আছে কি? না খেয়ে ফেলছি। তোর ভাবির কাছে আছে নিশ্চয়ই। এখন থাকার কথা না, আমার ভাই ওইসব পছন্দ করে না। আমি কি একবার বলছি আমার কাছে নাই? তুলি চকলেট বের করে এগিয়ে দিলে আয়ান চকলেট নিয়ে বসে খেতে লাগলো। টিয়ার দিয়ে তাকিয়ে বলল, আপনি খাবেন? না, আপনি খান। আয়ান কিছু না বলে খেতে লাগলো। 10 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হলে গাড়ি এসেছে আয়ানকে নিয়ে গেল। সবাই হোটেলে গিয়ে বুকিং করা রুমে চাবি নিয়ে চলে গেল। আয়ান রুমে গিয়ে লাগেজ রেখে খাটের উপর হাত পা ছেড়ে শুয়ে পড়ল। টিয়া ওয়াশরুম থেকে চলে গেল, গোসল করে বের হলো। আয়ানকে দেখে বলল, যান ফ্রেশ হয়ে বা গোসল করে আসেন। আয়ান খাট থেকে নেমে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে বের হলো। আয়ান টিয়াকে বলল, থাকেন, আমি বাহিরে যাব। এখানে এসে একা একা ঘুরতে চান? আরে একা ঘুরতে যাচ্ছি না, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। ও। আয়ান রাকিবকে কল দিয়ে বলল, ওই তোরা কোন হোটেলে উঠছস? রাকিবের কথা শুনে আয়ান ভ্রু কুচকে তাকিয়ে বলে, দরজা খুল হালাই। আয়ান দরজা খুলে রাকিবও দরজা খুলে দেখে সামনাসামনি। ত্রিধা রুম থেকে বের হলে টিয়াকে তুলি ভেবে দৌড়ে এসেছে। টিয়াকে জড়িয়ে ধরে বলে, ভাবি কেমন আছেন? ভাবি জানেন রাকিব কি বলছি আমাকে? ওই বলে আপনার বিয়ে নাকি আয়ানের বড় ভাইয়ের সাথে হয়েছে। ত্রিধা আর কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান ত্রিধার হাত ধরে সরিয়ে নিয়ে এসেছে, বলল, ত্রিধা আবার নেশা করছো? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি চুপ করিয়ে দিলেন কেন? ওনাকে বলতে দেন। আরে ভাবি, ওই নেশা করছে, এর জন্য আবল কথা বলছে। ওয়েট, আপনারা তো আমার বোনকে চিনেন, আর উনি আমার বোনকে নিশ্চয়ই আমাকে ভেবে এসব বলছিল। আরে না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে আপুর সাথে আপনার অন্য কোনো সম্পর্ক আছে। এই আপনি পুলিশ বলে কি সবকিছুতে সন্দেহ খুঁজে বেড়াবেন নাকি? এইটা থানা না। সন্দেহ তো এমনি এমনি হয় না। আমি প্রথম থেকে বিষয়টা ভেবে দেখেছি। প্রথম রাতে অনেক ভালো, সকালে আপুকে দেখার পর থেকে আপনার সবকিছু পরিবর্তন হয়ে গেল। তার থেকেও বড় কথা, আপনি আমাকে চেনেন না, অথচ
আমাকে জান বলে অস্থির হয়ে পড়েছিলেন। এমন ভাবে বাসর ঘরে কথা বলছিলেন মনে হয় আমাকে অনেক আগে থেকেই চেনেন, কিন্তু আপনি আমার বোনকে চিনতেন, আমাকে না। তারপর ট্রেনের ভেতরে ওই আপুটা আমাদের বিয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল। উনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উনি আশা করেছিলেন বিয়েটা আপনার আর আপুর হইলে ভালো হইতো। তিয়া কথাগুলো বলে আয়ানের দিকে তাকিয়ে আবার বলল, সব কিছু মিলিয়ে একটা জিনিস মিলে যায়, আপনি আপুর সাথে শুধু বোনের সম্পর্ক না। আয়ান তিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বাহ, কি বুদ্ধি, এত কিছু খেয়াল করছেন, ভাবা যায়। আপনি তো মেয়ে সত্যি করেন, বলেন তো আপনি আমাকে তুলি আপু ভেবে জড়িয়ে ধরেছেন না? ত্রিধা আয়ানের দিকে তাকালে আয়ান বলে উঠল। ত্রিধা, রাকিব, তোরা যা। আয়ান কথাটা বলে দরজার দিকে তাকাতে দেখে তুলি দাঁড়িয়ে আছে। তিয়া তুলিকে দেখে বলল, ওনারা কেউ যাবে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে। তোদের চলে যেতে বলছি না? রাকিব ত্রিধা চলে গেল। তিয়া রেগে বলে উঠল, তাহলে কি আমি ধরে নিব আমার সন্দেহটা ঠিক? কি সন্দেহ করছেন? আপনারা দুইজন একে অপরকে ভালোবাসতেন? তুলি কিছু বলতে যাবে তখনই আয়ান তুলিকে থামিয়ে দিয়ে বলল, ভালোবাসতাম না, ভালোবাসি। আর কিছু জানবেন? আয়নের কথা শুনে তিয়া কয়েক পা পিছিয়ে গেল। তিয়া চোখের পানি টলমল করতে লাগলো। তিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তার মানে বাসর রাতে আপনি আমার বোন ভেবে আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, আমি ওকে ভেবে আপনার কাছে গেছিলাম। তিয়া পড়ে যেতে নিবে, আয়ান ধরতে যাবে, সাথে সাথে তিয়া হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি নিজেকে একা সামলাতে জানি, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই। আপু আর রাফি ভাই তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাদের সাথে এমন কেন করলে? তিয়া, আমার কথাটা শুনে যা, আমরা দুজন জানতাম না। থামো, দুইজনের কেউ একটা কথাও বলবে না। একটা কথা বলো তো, রাফি ভাইয়া জানে তো, নাকি তাকেও আমার মতো বোকা বানিয়ে রাখছো? তিয়া, আমাদের কথাটা শোন। শোনার দরকার নাই, বেঈমান প্রতারকদের কথা আমি শুনি না। তুমি ভালো করেই জানতে আমি কারো জিনিস ছিনিয়ে নেই না। মিথ্যা কথা, বেঈমানি আমার পছন্দ না, কিন্তু তুমি জেনে শুনে সেই কাজটা করলে। আমাদের পুরো কথা না শুনে চিল্লাবেন না তো। আয়নের কথা শুনে তিয়া রেগে গিয়ে হাতের কাছে থাকা ফোনটা আয়নের দিকে ছুঁড়ে মারলে। আয়নের কপালে এসেছে সোজা লাগলো। তিয়া চিৎকার করে বলল, একদম চুপ, আমার উপরে চিল্লানোর সাহস কে দিয়েছে? একদম আমার সামনে বড় গলায় কথা বলবেন না, ধোঁকাবাজ কোথাকার। কিসের ধোকা দিলাম আপনাকে? আপনি ছোট বাচ্চা, বোঝেন না? আমাকে বিয়ে করে মনে মনে আমার বোনকে ভালোবাসবেন, আর আমি সমাজের সামনে আপনার বউ নামে চলবো? আমার আপনার বউ হয়ে থাকার কোনো ইচ্ছে নাই, আমি আপনার মুখ দেখতে চাই না। তিয়া কথাটা বলে আয়নকে সরিয়ে দিয়ে চলে যেতে নেবে, সাথে সাথে তুলে ধরতে যাবে, তিয়া ধাক্কা দিয়ে ফেলে দিল। রাইসা, তার স্বামী আর রাফি আয়নদের রুমের সামনে এসেছে। এটা দেখে অবাক হয়ে গেল। রাফি তিয়ার সামনে গিয়ে দাঁড়ালে তিয়া বলল, ভাইয়া সরেন। কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর রেগেও বা আসো কেন? কিছু হয় নাই, আমি বাড়িতে যাব। তিয়া রাফিকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে। রাইসা ধরতে গেলে তিয়া তাকেও সরিয়ে দিয়ে নিচে নেমে গেল। আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি বলল, কি হয়েছে আয়ান, তুই ওকে ঠেকানো বাদে এখানে দাঁড়িয়ে আছোস কেন? যেতে দাও। যে মানুষ কথা শুনে না, না শুনে উল্টা বুঝে চলে যায়, সেই সব মানুষকে আটকানো যায় না। আয়ান, তুমি প্লিজ ওর পিছনে পিছনে যাও। ওর রাগ বেশি, কি থেকে কি করতে পারে আল্লাহ ভালো জানেন, প্লিজ যাও। আয়ান দৌড়ে নিচে চলে গেল। গিয়ে দেখে একটা সিএনজিতে উঠে পড়ল। আয়ান রনিকে আসতে দেখে রনিকে থামিয়ে ওর বাইকটা নিয়ে তিয়ার পেছন পেছন যেতে লাগলো। তিয়া স্টেশনের সামনে গিয়ে ভাড়া দিতে চাইলে দেখো ওর কাছে হ্যান্ডব্যাগ নাই। আয়ান বাইক থামিয়ে গাড়ি ভাড়া দিল। আয়ান তিয়াকে বলল, তিয়া, পাগলামি করেন না, আমার সাথে বাইকে ওঠেন। আপনি এখানে কেন এসেছেন? আমার পেছন নেওয়া বন্ধ করেন। আমি বলছি না আপনার মুখ আমি দেখতে চাই না। আমার সাথে চলেন। আমার কথা শোনার পর যদি মনে হয় আপনার থাকা সম্ভব না, তাহলে আমি নিজেই আপনাকে ট্রেনে তুলে দিব। টিয়া কিছু বলতে যাবে, আয়ান টিয়াকে কোলে তুলে দিল। বাইক জোর করে বসিয়ে দিয়ে বাইক চালাতে লাগলো। টিয়া বলতে লাগলো, আমাকে নামিয়ে দেন, না হলে কিন্তু আমি মানুষ ডাকবো। একবার যদি মানুষ ডাকি তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। আমি জানি আপনি ডাক দিবেন না। আপনি রাগী হইলেও
মনের দিক দিয়ে ভালো আছেন? ভালোই ভালোই বলছি, নামিয়ে দেন। আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার দেব। জোরে বাইক চালাতে লাগলো, চালিয়ে সোজা সমুদ্রের কাছে চলে গেল। ফাঁকা জায়গায় গিয়ে বাইক থামিয়ে দিল। তিয়া বাইক থেকে নেমে বলল, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? ওয়েট করেন। আমি চলে যাব, আমাকে কেন নিয়ে আসলেন? আয়ান বাইকের চাবিটা পকেটে রেখে টিয়ার কোমরে হাত দিতেই টিয়া কেঁপে উঠল। রেগে মারতে যাবে, আয়ান সাথে সাথে টিয়াকে বাইকে বসিয়ে দিয়ে বলল, আপনি একটু ঠান্ডা হন, আমি কিছু প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দিবেন। আমার সময় নাই, এখন না গেলে আমি ট্রেন পাবো না। চিন্তা করেন না, আমার প্রশ্নের উত্তর দেন, আমি তারপর আপনাকে রেখে আসব। এই যে বাইক দেখছেন, এইটাতে করে দিয়ে আসব। তাড়াতাড়ি করেন। আচ্ছা, একজন মেয়ে আর একজন ছেলে কি একে অপরকে ভালোবাসতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু অন্য কাউকে বিয়ে করে তাকে ঠকানোর কোনো মানে হয় না। আমি আর আপনার বোন 3 বছর রিলেশনে ছিলাম। 7 দিন আগে আমাদের রাগারাগি হয়েছিল। আমি রাগ করে সিম ভেঙে ফেলছিলাম, কোনো যোগাযোগ করি নাই। 3 বছরের ভিতর আপনার ফ্যামিলির সম্পর্কে জানতাম, বাট কখনোই আপনাদের দেখি নাই। ওই আমার ফ্যামিলিকে দেখে নাই, আমিও না। আমি এইটা জানতাম আপনারা দুইজন যমজ, বাট এতটা মিল তা জানতাম না। এসব বলার মানে কি? মনে আছে 3 দিন আগে আব্বু এসেছে, আমাকে মেয়ের ছবি দেখায়। আমি রাগ করছিলাম, রেগে মেয়ের ছবি ফেলে দিলে দেখি ছবিটা তুলি, মানে আপনার ছবি। আমি ছবিটা সাথে সাথে তুলে খুশিতে আব্বুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই আর বিয়ের জন্য রাজি হয়ে যাই। সেম ভাবে আপনার বোনও আমাকে ভেবে বিয়েতে রাজি হয়। বিয়ের সময় তো আপনারা দুইজন ঘুমটা দিয়েছিলেন, তাই আমিও বুঝতে পারি নাই, তুলিও না। কেন বিয়ের সময় যে আমার নাম উচ্চারণ করলো তখন কান কোথায় ছিল? আমি খুশিতে অত কিছু খেয়াল করি নাই। আপনি হয়তো নোটিশ করছেন, আমি বিয়েতে অনেক এক্সাইটেড ছিলাম, সবকিছু তাড়াতাড়ি করছিলাম। কবুল বলা থেকে শুরু করে সাইন করা তাড়াতাড়ি করছি। সব মানলাম, আপু কি করছিল তখন? কি আপু শোনে নাই কার সাথে কার বিয়ে হচ্ছে? উনিও সেম অবস্থায় ছিল, অনেক এক্সাইটেড ছিল। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমাকে কেন বললেন না? এসব কথা কেন বলেন নাই? দেখেন, আমি আপনাকে টিয়া ভেবে কাছে গেছিলাম। সকালে যখন বিষয়টা বুঝলাম তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে ড্রিঙ্কস করছিলাম। আর আমি তুলিকে ভুল বুঝছিলাম। গতকাল রাতে তুলি আমাকে সব খুলে বললে আমি বুঝতে পারি এখানে আমাদের দুইজনের কপালের আমরা ছিলাম না, তাই আমরা এক হতে পারি নাই। আমাদের ভাগ্যকে আমরা মেনে নিয়েছি। এইটা মিথ্যা বলবো না যে আমি আপনার আপুকে এখন ভালোবাসি না। হ্যাঁ ভালোবাসি, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এত সহজ না। আয়নের কথা শুনে টিয়া বলল, অনেক সুন্দর বলছেন, আর কোনো কিছু বলার আছে? হ্যাঁ টিয়া, আপনি আমার স্ত্রী, আমি চাই আপনার সাথে নতুন করে জীবন শুরু করতে। টিয়া হাতে তালি দিতে দিতে বলল, বাহ, কত সুন্দর কথা। ভালোবাসবেন আমার বোনকে আর সংসার জীবন শুরু করবেন আমার সাথে? বাহ, আমাকে দেখে কি আপনার খেলনার পুতুল বলে মনে হয়? আমাকে নাচাবেন, আমি নাচবো, আপনি যা করবেন তাই মেনে নেব? শোনেন, আমি এতটাও সস্তা হয়ে গেছি না। দেখেন, আপনি ভুল বুঝছেন, আমি কথাটা সেইভাবে বলতে চাই নাই। এই চুপ করেন, আমি আপনার সাথে থাকতে চাই না। 2 নাম্বারই মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। জীবনে কোনো দিন প্রেম করি নাই, আর শেষমেশ কিনা প্রতারকের কপালে এসে জুটলাম। বুঝছি, ওকে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে পারবো? রাত হয়ে গেছে, যেতে পারবেন না। এখন হোটেলে চলেন, আপনার জামা কাপড় নিয়ে তারপর আমি রেখে আসছি। আপনাদের টাকা আমি নিতে চাই না। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে রনি কল দিলে আয়ান বলে উঠল, বাস কাউন্টারে আয়। কথাটা বলে আয়ান কল কেটে দিল। টিয়ার দিকে তাকিয়ে বলল, বাইকে ভালো করে বসেন। টিয়া পিছিয়ে গেলে আয়ান বাইকে উঠে বসলো। বাইকের চাবি বের করে স্টার্ট দিল। টিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়ান টিয়াকে নিয়ে বাস কাউন্টারে চলে গেল। 2টা টিকিট কেটে নিল। রনি, তুলি, রাফি এসেছে বলল, টিয়া, তুমি সত্যি চলে যাবে? টিয়া, আমি সব শুনলাম। দেখো, ওরা যদি আমাদের নিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়, আমার মনে হয় ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আমি আপনার মতো এত ভালো মানুষ না। আমার সাথে কেউ চিট করবে তাকে সহজে ক্ষমা করব, এই ধরনের মেয়ে আমি না। টিয়া, তুই যদি এখন বাড়িতে চলে যাস তাহলে কি হবে বুঝতে পারছিস? বাবা মাকে আমরা কি জবাব দিব? তারা যদি এটা জানে কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস? এই চুপ করো তো।
আমার বুকটা যে ফেটে যাচ্ছে সেই দিকে কোনো খেয়াল নাই। বাবা মা কষ্ট পাবে এটা ভেবে আমার লাইফটাই নষ্ট করতে আমি চাই না। বাবা মা আমাদের ভালো বুঝলে সব বুঝবে। চুপ করো সবাই। রনি, এই নে তোর বাইকের চাবি। আর তোমরা আমাদের নিয়ে ভেবে নিজেদের হানিমুনের সময়টা নষ্ট করো না। চলেন, বাস এসে গেছে। আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারি। এখানে আমি নিয়ে এসেছি, তার মানে আমার দায়িত্ব আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেওয়ার। তাই চলেন, এত জিদ ভালো না। টিয়া বাসে উঠে বসলো। আয়ান সবার দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলল, ভাইয়া, এনজয় করো। এইসব বিষয়ে নিজেদের সময় নষ্ট করো না। আয়ান সিটে বসতে চলে গেল। টিয়ার পাশে বসতে গেলে টিয়া বলল, ওইখানে 2টা সিট ফাঁকা আছে, ওইখানে বসেন। আয়ান পাশের সিটে বসলো। আস্তে আস্তে মানুষজন আসতে লাগলো। আয়ানের পাশে একটা মেয়ে বসলো। আয়ানকে একজন এসেছে বলে, ভাইয়া এটা আমার সিট। টিয়ার দিকে তাকাতে টিয়া বলল, আপু এখানে বসেন, এটা ওনার সিট। মেয়েটা বসে পড়ল। এক এক করে অনেক বাস ভরে গেল। এক এক করে পুরো বাস ভরে গেল। বাস ছেড়ে দিল। টিয়া বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। টিয়া আয়ানের দিকে তাকাতে থাকে। আয়ানের কপাল ফুলে গেছে। ফোন দেওয়ার কথা মনে পড়ে গেল। টিয়া পাশের মহিলার থেকে ফোন চাইলে আয়ান বলল, আমার টান নিতে পারেন। বলার জন্য ধন্যবাদ। মহিলাটার ফোন নিয়ে টিয়া তুলিকে কল দিয়ে বলল, আমার ফোনটা রুমে আছে, আসার সময় আমার সিম আর ফোনটা নিয়ে আসবা। কথাটা বলে টিয়া কল কেটে দিল। তুলিকে কিছু বলার সুযোগ দিল না। টিয়া মহিলাকে ফোন দিয়ে দিল। অনেক রাত হয়ে গেল। বাসের ভেতরে সবাই ঘুমিয়ে গেল। শুধু টিয়া আর আয়ানের চোখে কোনো ঘুম নাই। আয়ানের পাশে বসে থাকা মেয়েটা ঘুমের ঘরে আয়ানের কাঁধে মাথা দিল। আয়ান মেয়েটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। টিয়া আয়ানের দিকে চোখ গেলে বলে ওঠে, লুচ্চামি গেল না, মেয়ে মানুষ পেলে সুযোগ বুঝে গায়ে হাত দেওয়া হচ্ছে, তাই না? টিয়ার কথা শুনে আয়ানের রাগ উঠে গেল। আয়ান নিজের রাগ কন্ট্রোল করে মেয়েটার ব্যাগ ওর সিটে রেখে দিয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটা ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমাতে লাগলো। আয়ান সারা রাত দাঁড়িয়ে যেতে লাগলো। আয়ানের পা ব্যথা করতে লাগলো। টিয়া ব্যাপারটা বুঝতে পেরে পাশে মহিলাকে দেখে বলল, সরি আপু, ঘুম থেকে তোলার জন্য। আপু আপনি আপনার সিটে যান, ওনার সিটে ওনাকে আসতে দেন। টিয়ার কথা শুনে মেয়ে বিরক্ত হয়ে নিজের সিটে গেল। আয়ানকে বসতে বলে আয়ান এক সাইডে বসে পড়ল। অনেকক্ষণ যাওয়ার পরে আয়ান ঘুমিয়ে পড়ল। টিয়া আয়ানের দিকে তাকিয়ে দেখে বাস ঝাঁকি দিলে আয়ান পড়ে যেতে নিবে। সাথে সাথে টিয়া আয়ানের মাথাটায় নিজের কাঁধে রেখে দিল। আয়ান ঘুমের ঘোরে টিয়াকে জড়িয়ে ধরল। টিয়া চোখ থেকে পানি পড়তে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার সাথে কেন এমন করেন? যতদিন বেঁচে থাকবো এই কথাটা কিভাবে সহ্য করব? নিজের স্বামী আমাকে আমার বোন ভেবে আমাকে কাছে টেনে নিয়েছিল, কথাটা ভাবতে বুকটা যেন ফেটে যাচ্ছে। টিয়া কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান ঘুমের ঘোরে বিড়বিড় করতে লাগলো, আমাকে ছেড়ে যাইয়েন না, আমি নিজেকে শুধরে নিব। আয়ানের কথাগুলো তুলে শুনেও কিছু বলল না। আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। জোরের সাথে ঝাঁকি লাগে। আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান টিয়াকে জড়িয়ে ধরা দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, আই এম সরি, বুঝতে পারি নাই। চুপ করেন, ইচ্ছে করে ধরছেন। বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধরি নাই। এই থামেন তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না, মাথা ব্যথা করছে। আপনি ঘুমান, ঠিক হয়ে যাবে। আর কিছু তো খানও নাই, এত রাতে বাস তো থামাবে না। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আয়ান কিছু বলল না। টিয়া বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়ান আস্তে আস্তে হাত দিয়ে টিয়ার কপাল টিপে দিতে গেল। টিয়া রেগে তাকালে আয়ান বলল, মাথা ব্যথা করছে, টিপে দেই, দেখেন আরাম পাবেন। লাগবে না। এমন জিদ করেন কেন? একটু ঠান্ডা মাথায় থাকতে পারেন না? খালি জিদ আর জিদ। আপনাকে কি আমার সাথে আসতে বলছিলাম? আয়ান আর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। 8 ঘন্টা জার্নি করে বাস কাউন্টারের সামনে নামলো। আয়ান টিয়াকে বলল, অনেক ক্ষুধা লাগছে, চলেন, সামনে রেস্তোরাঁ আছে, ওইখানে গিয়ে কিছু খাই। টিয়া কিছুই বলল না। আয়ান টিয়ার হাত ধরে নিয়ে যেতে গেলে টিয়া হাত সরিয়ে দিলে। আয়ান রেস্তোরাঁর ভেতরে দুজন ঢুকে পড়ল। এক সাইডে গিয়ে দুজন বসে খাবার অর্ডার দিল। খাবার দিয়ে গেলে টিয়া আয়ানের খাবারটা কাছে নিয়ে আয়ানের দিকে লোকমা দিতে গেলে আয়ান কিছু বলল না, কারণ
কারণ হাতে ব্যান্ডেজ করা। টিয়া আয়ানকে খাওয়া দিয়ে নিজে খেতে লাগলো। আয়ান টিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আয়ানের কথা শুনে টিয়া খাওয়া থামিয়ে দিল। আয়ান টিয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আই এম সরি, প্লিজ এভাবে চলে যাইয়েন না। চিন্তা করবেন না, আমি আপনার ফ্যামিলিকে বা আমার ফ্যামিলির সামনে আপনাকে ছোট করব না। আমি তাদের বলে দিব আমার আপনার সাথে থাকার কোনো ইচ্ছা নাই, তাই চলে এসেছি। আপনি সবসময় বেশি কেন বুঝেন? আমি এমনই, যাই হোক আর খাবো না। টিয়া হাত ধুয়ে নিল, পানি খেয়ে উঠে গেল। আয়ান বিল দিয়ে বের হয়ে গেল। টিয়া আয়ানকে বলল, যদি আমাকে একটা রিক্সা ভাড়া করে দিতেন, আমি বাসায় গিয়ে আপনার সব টাকা ফিরিয়ে দিব। আমি এখনো আপনার হাজবেন্ড, আশা করি আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবেন না। আর আপনাকে কিছুদিন সময় দিলাম, যদি একটু ভেবে দেখতেন। ভাবার কিছুই নাই, আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার পরিচিত উকিল আছে। বুঝছি। কি? কিছু না। আয়ান একটা রিক্সা ডাক দিয়ে টিয়াকে তুলে দিল। গাড়ি ভাড়া দিয়ে দিল। রিক্সা আপন গতিতে চলতে লাগলো। আয়ান কিছুক্ষণ টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, আর এদিকে টিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ান রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলো। আয়ানকে দেখে আয়ানের আম্মু অবাক হয়ে গেল। কি ব্যাপার আয়ান, তুই এখানে কি করছিস? আম্মু, তিয়া আমার সাথে থাকবে না, ওই বাপের বাড়িতে চলে গেছে। আর কিছু বলতে চাই না, রাতে আমার ফ্ল্যাট আছে, ভেবেছিলাম ক্যান্সেল করে দিব, ভাগ্য ভালো দেয় নাই। লন্ডনে যাবি মানে? আর টিয়ার হঠাৎ কি হলো? আর তুই কি এমন করলি যে টিয়া এমন সিদ্ধান্ত নিল? আমি ভালো না, তাই আমার সাথে থাকবেন না, আর আমার সাথে কোনো নারী থাকতে পারবে না। আয়ান কথাটা বলে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে ঘুম ভাঙলে আয়ান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে। লাগেজ বের হয়ে জামা কাপড় গুছিয়ে নিল। নিচে গেলে দেখে রুমের তুলি রাফি চলে এসেছে। সাথে তুলির আব্বু আম্মু, আয়ানের আব্বু আম্মু সবাই বসে কথা বলছে। আয়ানকে দেখে রাফি বলল, এই তো আয়ান উঠে পড়েছে। তুলির আব্বু আম্মু আয়ানকে দেখে বলল, বাবা তুমি টিয়াকে বুঝো না, বাদ দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে কেন? স্বামী স্ত্রী সম্পর্ক মানে বুঝো? আঙ্কেল, একটা কথা কি জানেন, যে মানুষ বুঝেও না নিজের জিদ দিয়ে থাকে, তাকে আর কি বোঝাবো বলতে পারেন? তুই তুলিকে ভালোবাসোস, এটা কেন আমাদের বললি না? এটা নিয়ে আমি কথা বলতে চাই না, তিয়া যা চাই তাই করুক। আয়ান, তুমি বুঝতে পারছো না, তিয়াকে পারলে তুমি বোঝাতে পারবে। ও তিলে তিলে মারা যাবে, আর তারপর নিজের কষ্ট প্রকাশ করবে না। ওর অনেক খারাপ লাগছে, এই জন্য এমন করছে। আর তুমি আবার লন্ডন চলে যেতে চাইছো কেন? আমার স্বপ্ন দিকে ফোকাস দেওয়া আমার উচিত। তোমার বোনকে কম বুঝাই নাই, উনি বোঝার মতো মানুষ না, ওনার একটাই জিদ, আর আমাকে হয়তো ঘৃণাও করে। যাই হোক, এত কথা বলতে চাই না। এই তুই কি নিজের বউয়ের ওপরে জোর খাটাতে পারস না? আমার বউ আমি যেতে দিব না, ওর ক্ষমতা আছে নাকি চলে যাওয়ার? ভাইয়া থামো তো, যত সহজভাবে কথা বলছো অত সহজ না। অধিকার খাটানোর জন্য একে অপরের ভিতরে বিশ্বাস ভালোবাসা থাকা লাগে। এখানে আমাদের মাঝে না আছে বিশ্বাস, আর তো ভালোবাসা দূরের কথা। যাই হোক, আমাকে বাইরে যেতে হবে। আয়ান কথাটা বলে বাইরে চলে গেল। বাইকে সোজা পাসপোর্ট নিয়ে আসতে চলে গেল। আর বাকি কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে আসলো। আয়ান রুজির রুমে গিয়ে রেডি হয়ে লাগেজ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 বছর পর আয়ান লাগেজ প্যাক করতে লাগলো। রাফি কল দিলে রিসিভ করে বলল, হ্যাঁ ভাইয়া। কখন আসবি? তোর ভাস্তি বারবার চাচ্চু চাচ্চু করছে। আচ্ছা, ওকে সামলিয়ে নাও, আমি এখন বের হব। আর কাউকে তো বলো নাই, আমি আসছি। না, আতিয়া অনেক মন খারাপ, ওর বিয়ের দিনে তুই আসবি না? করতে থাকো, এসেছি সবাইকে চমকে দিব। আচ্ছা ভাইয়া, ফোন রাখছি। আয়ান কল কেটে দিয়ে লাগেজ নিয়ে বের হয়ে গেল। এয়ারপোর্টে চলে গেল 10 ঘন্টা জার্নি করে। আয়ান এয়ারপোর্টে নামলো। অনেক রাত হয়ে যাওয়া আয়ান রাফিকে কল দিল। রাফি কল রিসিভ করে ঘুম ঘুম চোখে বলল, বাংলাদেশে চলে এসেছিস? একটা গাড়িও পাচ্ছি না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। অপেক্ষা কর, আমি আসছি। আয়ান কল কেটে দিল। রাফি তাড়াতাড়ি করে উঠে গাড়ির চাবি নিতে গেলে তুলির ঘুম ভেঙে গেল। তুলি রাফিকে বলল, এত রাতে কোথায় যাও?
আয়ান আসছে, ওকে নিয়ে আসতে যাব। কি আয়ান এসেছে? ওই না বলো আসতে পারবে না? ওইটাই সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছে। তুমি খাবার গরম করে রাখো। আচ্ছা যাও, সাবধানে। রাফি চাবি নিয়ে বের হয়ে গেল। তুলি সদর দরজা বন্ধ করে দিল। রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে লাগলো। আর এদিকে রাফি এয়ারপোর্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে বের হলো। আয়ান এসেছে, জড়িয়ে ধরলো। আয়ান রাফিকে বলল, উফ ভাইয়া, তুমি তো দেখি আগের থেকে শুকিয়ে গেছো। তোর ভাস্তির একটু শান্তি দেয় না কে? দুইজনের ঘুম হারাম করে দিয়েছে। আজকে তার নানা নানি এসেছে, তাদের সাথে আরামে ঘুমাচ্ছে। ওনারা এসেছেন? টিয়া আসে নাই? উনি কেমন আছে? না, আসে নাই, হয়তো বিয়ের দিন আসবে। আচ্ছা, লাগেজগুলো ডিকিতে রাখতে সাহায্য করো। 10টা লাগেজ? হুম। রাফি লাগেজগুলো গাড়িতে রাখলো। তারপর দুজন গাড়িতে বসলো। রাফি গাড়ি চালাতে লাগলো। দুজন টুকটাক কথা বলে বাসায়ও চলে আসলো। দুজন লাগেজ নিয়ে বাসার ভেতরে ঢুকলো। তুলি আয়ানকে বলল, ফাজিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি? ভালো। যাও, ফ্রেশ হয়ে এসে এসে খেতে বসো। এই লাগেজটা আপনাদের, আর এইটা আপনার বাবার বাড়ির, আর এইটা আব্বু আম্মু আর আতিয়ার জন্য নিয়ে এসেছি। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আয়ান নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, খাবার খেতে লাগলো। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়েও গেল। সকালে আয়ানের ঘুম ভাঙলো চিল্লাপালার শব্দ শুনে। আয়ান চোখ খুলে দেখে রাফির মেয়ে আয়ানের প্লেটের উপরে উঠে ডাকছে, হাতে দুষ্টুমি করছে। আয়ানকে তাকাতে দেখে পিচ্ছি মেয়ে রাফিয়া বলে, চাচ্চু উঠে পড়েছে। আয়ান কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আমার আম্মুটা তো দেখি পুরো ভাবির মতো হয়েছে। ওইটা রাখো, আমার কথার উত্তর দাও। আমাকে মিথ্যা কেন বললে? হিহি, সারপ্রাইজ দিলাম। আমি তো ভেবেছিলাম সত্যি আসবে না। দূর বোকামে, আমার আদরের পেতনির বিয়ে আর আমি আসবো না, তা কখনো হয়? আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। তোর জিনিস পাইছস? হ্যাঁ, সবার গিফট সবার পছন্দ হয়েছে, আর আমার জন্য এত গহনা নিয়ে আসার কি দরকার ছিল? বিয়ে বলে কথা, বোনকে কিছু দিব না, এইটা কখনো হয় নাকি? আচ্ছা ভাইয়া, উঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান রাফিয়াকে আতিয়ার কোলে দিয়ে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রাফিয়াকে কোলে নিয়ে নিচে যেতে লাগলো। আয়ানকে দেখে সবাই খুশি হয়ে আয়নের সাথে কথাও বলতে লাগলো। আয়ান সবার সাথে কুশল বিনিময় করে বসার ঘরে গিয়ে দেখে তুলির আব্বু আম্মু আর সবাই বসে আছে। আয়ান গিয়ে সালাম দিল। তুলির আব্বু আম্মুর কুশল বিনিময় করে ওর আম্মুর কাছে চলে গেল। আয়ানের আম্মু বলল, যা, তোর সাথে কথা নাই। সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? ওলে ওলে, আমার আম্মু দেখি রাগও করে। আই এম সরি আম্মু, রাগ করো না। আয়নের আম্মুকে ঘুরে উঠে আয়নকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়নকে চুমু খেতে দেখে রাফিয়া বলে, আমিও চাচুকে চুমু দিব। পিচ্ছি মেয়ের কথা শুনে সবাই হেসে দিল। তুলি বলে উঠলো, এখন যা ইচ্ছে কর, তোর চাচুর ছেলে আসলে তখন চুমু দিতে পারবি কিনা সন্দেহ আছে। তুলি হাসি মুখে কথাগুলো বলে হঠাৎ করে চমকে গেল। আয়ন কথাটা শুনে বলল, মানে ভাবি কি বললেন আমার ছেলে মানে? আয়নের আম্মু ওখান থেকে চলে গেল। তুলি কিছু না বলে চলে যেতে নিলে আয়ান বলে উঠল, ভাবি কি বললেন এটা? এখন আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন কেন? ভুলে বলে ফেলছি। ভুলে বলার মানে বুঝলাম না। হঠাৎ করে আমার ছেলের কথা উঠলো কিভাবে? ভাবি, আপনারা কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আয়নের কথা শুনে তুলি তোতলাতে তোতলাতে বলল, আমি কিছু বলতে পারবো না, সময় হইলে নিজেই বুঝতে পারবে। আমাকে প্লিজ এসব প্রশ্ন করো না। এদিকে কথাটা বলে তুলি চলে গেল। আয়নের মাথা যেন ঘুরতে লাগলো। আয়ন আর কিছু ভাবতে পারল না। রাফিয়াকে নিয়ে বাসার বাহিরে চলে গেল। আয়ান সোজা ওদের ভাড়া বাসায় চলে গেল। দরজা নক করতে দেখে অন্য কেউ ভাড়া নিয়েছে রুমটা। আয়ান ওখান থেকে বের হয়ে রাকিবের কলে ফোন দিল। রাকিব কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি আয়ান। এখন তুই দেশে এসেছিস? হ্যাঁ, কি ব্যাপার, বাসা ছেড়ে দিয়েছে কে? এই 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তুই কোথায় আসোস? বাসার সামনেই। থাক, আমি আসছি। রাকিব কল কেটে দিল। আয়ান ওখানে দাঁড়িয়ে অপেক্ষাও করতে লাগলো। রাকিব 7 মিনিটের ভেতরেই চলে আসলো।
রাফিয়া আর রাকিবকে দেখে কোলে চলে গেল। আম্মুকে নিয়ে এসেছিস আগে বলবি না? আমি তো চকলেটও নিয়ে আসি নাই। তোর সাথে দেখি ভালোই বন্ডিং। হ্যাঁ, রাফিয়া আরিয়ান ওদের দুইজনের সাথে অনেক ভালো মিল আমার। আরিয়ানকে? তুই জানোস না? না, আমি কিভাবে জানবো? আমি কি দেশে ছিলাম? তোকে এখনো কেউ কিছু বলে নাই? আমার সাথে তো যোগাযোগও রাখস নাই। অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর নাম্বারগুলো মনে ছিল না। থাক, মিথ্যা বলিস না। বাইকে ওঠ। আয়ান রাকিবের বাইকে উঠল। রাকিব রাফিয়াকে সামনে বসিয়ে চোখে চশমা পরিয়ে দিয়ে চালাতে লাগলো। সামনে দোকান থেকে চকলেট চিপস কিনে দিল। তারপর ছোটদের পার্কেও চলে গেল। ত্রিধাকে দেখে অবাক হয়ে গেল। ত্রিধা আয়ানকে দেখে একটা বাচ্চা কোলে নিয়ে আসলো। আয়ানকে বলল, কেমন আছো? 4 বছর পর দেখা। ভালো আছি, তুমি ভালো আছো? আর এই বাচ্চাটা কার? আমাদের দুজনের সন্তান। বাহ, বিয়ে করছস, বাচ্চা হয়ে গেছে। আয়ান বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়ান বাচ্চাটাকে দেখে তিয়ার কথা মনে পড়ে গেল। আয়ান হেসে বলল, সবার দেখি বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আবার যখন লন্ডন থেকে আসব তখন দেখা যাবে আমি চাচার শাশুড়ি হয়ে গেছি। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। ত্রিধা বলে ওঠে, বসো। রাফিয়া, কেমন আছো মামুনি? ত্রিধার কথা শুনে রাফিয়া বলে, ভালো আছি আন্টি। জুনাইদ আমার সাথে কথা বলে না কেন? এটাই তো ভারী অন্যায়। এর জন্যই তুই কথা বলিস না কেন? এই তো তোমার ছোট ভাই, ওই কি কথা বলতে শিখছে? আরে, রাফিয়াকে আপা বলে ডাক দিতে পারে। আচ্ছা, তোমরা যাও, খেলা করো। ত্রিধা ওদের নিয়ে গেল। আয়ান রাকিব বসে পড়ল। আয়ান রাকিবকে বলল, যাক, এটা দেখে ভালো লাগলো, তোর একটা হ্যাপি ফ্যামিলি পেয়েছস। হ্যাঁ, ঠিক বলছিস। তা বাসাটা ছেড়ে কেন দিয়েছস? আমাদের গ্রুপের সবাই যার যার মতো নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। ওই রুমটাও আর দরকার হয় না। আমরা একই শহরে থাকি, অথচ মাসে একবার দেখা হলে হয়, না হলে নাই। তাই পরে ছেড়ে দিয়েছি আমরা। ও, এদিকে দুইজন টুকটাক কথা বলতেই লাগলো। 1টা বাজলে আয়ান বলল, আচ্ছা থাক, বাসায় যাই। রাফিয়া কান্না করা শুরু করেছে। ওকে, যা, আগামীকাল দেখা হবে। ওকে, তাহলে আসিস তোরা। আয়ান রাফিয়াকে কোলে তুলে নিয়ে পার্ক থেকে বের হয়ে রিক্সা উঠে বাসার দিকে রওনা দিল। বাসার সামনে নেমে ভাড়া দিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আয়ান বাসার ভেতর ঢুকে তুলিকে ভেবে তিয়াকে বলল, ভাবি, ওকে নেন, খুব কান্না করছে। তিয়া ওকে ধরা বাদ দিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান কিছু বলবে তার আগে পেছন থেকে তুলে বলে উঠল, আয়ান, আমার কাছে দাও। ওর মনে হয় ক্ষুধা লাগছে। আর চাচা ভাস্তির সেই যে বের হয়েছিল, কেবল আসার সময় হলো। আয়ানের বুঝতে বাকি রইল না সামনের মানুষটাকে। আয়ান কিছু না বলে পেছনে করে তুলিকে কোলে নিয়ে দিয়ে বলল, আয়ান কিছু না বলে সাইড কেটে চলে যেতে লাগলো। টিয়া রেগে তুলিকে বলল, তোমরা বলেছিলে উনি আসবে না, তাহলে কি তোমরা সবাই আমাকে মিথ্যা বললে? আমার থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়ার ধান্দা, তাই না? ছোট ভাবি, আমাদের ভুল বুঝবেন না। আয়ান ভাইয়া আমাদের মিথ্যা বলেছিল আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আমরাও জানতাম না ভাইয়া আসবে। ভালো, আমি এখন চলে যাব। টিয়া, আমার ছেলে কি তোমাকে ডিস্টার্ব করছে? টিয়া, সব সময় কিন্তু জিদ করা ভালো না। আর তুমি যা চাইছো আমরা তো তাই শুনছি। আর কতদিন আয়ান থেকে আরিয়ানকে লুকিয়ে রাখবে? আয়ান ওর বাবা, ওর অধিকার আছে ওকে চেনার, ওর কাছে টেনে নেওয়ার। আরিয়ান শুধু আমার সন্তান, আর কারণ না। পাগলামি করিস না। ও শিট, আরিয়ান তো ওনার রুমে ঘুমিয়ে আছে। টিয়া দৌড়ে যেতে লাগলো। আয়ান রুমে ঢুকে খাটের উপর বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে গেল। আরিয়ান উঠে কান্না করতে লাগলো। আয়ান আরিয়ানের কাছে গিয়ে বলল, বাবু কান্না করছো কেন? কান্না করে না, তোমার আম্মু চলে আসবে। আরিয়ান কোনো কথা না শুনে কান্না করতে লাগলো। আয়ান আরিয়ানকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে নিলে সাথে সাথে দরজা দিয়ে দিয়ে এসেছে। আয়ানের কাছ থেকে আরিয়ানকে কেড়ে নিয়ে বলল, বাবা কান্না করে না, এই তো আম্মু চলে এসেছে তো। আম্মু মানে আপনি কি বিয়ে করছেন নাকি? জি। ও, এটা আপনাদের সন্তান? আপনার স্বামী আছে নাই? না, ওই কাজে ব্যস্ত আছে। ও আচ্ছা, আপনাদের ছেলেটা মাশাআল্লাহ। ধন্যবাদ।
আয়ান কিছু বলতে যাবে আরিয়ানকে বলে, আম্মু এই লোকটাকে আমাকে কোলে নিয়েছিল। আয়ান হেসে বলল, আমি তোমার মামা হই। এদিকে আয়ানের কথা শুনে তিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। আরিয়ান বলে, ও ও আপনি আমার মামা হন? আমি তো আগে জানতাম না আমার মামা আছে। আসসালামু আলাইকুম মামা। আরিয়ানকে সালাম করতে দেখে আয়ান অবাক হয়ে গেল। আয়ান মিষ্টি করে বলল, ওয়ালাইকুম আসসালাম মামাজি। মামাজি, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, দেখি আসেন একটু কোলে নেই। আরিয়ান আয়ানের কোলে যেতে চাইলে টিয়া আটকানোর কথা ভেবে আবার আটকালো না। আয়ান আরিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। টিয়া মনে মনে ভাবতে লাগলো, কি কপাল, নিজের সন্তানকে মামা বলছে, আবার সন্তানও মামা বলে ডাকছে। আয়ান আরিয়ানকে পকেট থেকে চকলেট বের করে দিল। রাফিয়া না খেয়ে আয়ানের কাছে দিয়েছিল, সে চকলেট আরিয়ানকে দিয়ে দিল। টিয়া আরিয়ানকে বলল, আরিয়ান চলো নিচে যাই, তোমাকে খাবার খাওয়াতে হবে, চলো। টিয়া আরিয়ানকে নিয়ে চলে যেতে নিল। আয়ান ওদের চলে যাওয়া দেখতে লাগলো। আয়ান খাটের উপরে বসে মুখে হাত দিয়ে ভাবতে লাগলো, আজ হয়তো এই সন্তানটা আমাদের হওয়ার কথা ছিল। সবাই কপাল, ভাগ্যটা আমারই খারাপ। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি জমে আসলে আয়ান সাথে সাথে পানি মুছে নিয়ে ড্রেসিং টেবিলের আয়ানের নিজের দিকে তাকিয়ে নিজেই হাসতে লাগলো। আয়ান খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে তোয়ালা পরে রুমে আসতে সাথে তিয়া রুমে ঢুকে আয়ানকে এমন অবস্থা দেখে লজ্জা পেয়ে গেল। আয়ান সাথে সাথে পেছনের দিকে ঘুরে বলল, কিছু বলবেন? আসলে আমার লাগেজ নিতে আসছি। আরিয়ান এখানে আসলে আপনার রুমে থাকে তো, এই জন্য আপনার রুমে লাগেজ রেখেছিলাম। ও নিয়ে যেতে হবে না, আপনারা এখানে থাকেন, আমি অন্য রুমে চলে যাব। না থাক, আমাদের জন্য কষ্ট কেন করবেন? আপনার জন্য না, আরিয়ান যখন এই রুমে থাকতে পছন্দ করে এখানে থেকে যান, আমি অন্য রুমে চলে যাচ্ছি। আয়ান তাড়াতাড়ি করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে শার্ট প্যান্ট পরে নিল। আয়ান তিয়াকে বলল, এখন তাকাতে পারেন। টিয়া আয়ানের কথা শুনে ঘুরে তাকালো। আয়ান টিয়াকে বলল, আচ্ছা, আপনি তো মনে হয় ডিভোর্স লেটার রেডি করে রাখছেন, আমাকে দিয়ে আমি সাইন করে দিব। আমার সাইন ছাড়া বিয়ে করতে আপনাদের সমস্যা হতে পারে। আয়ানের কথা শুনে টিয়া ঢক গেল। আয়ান কথাগুলো বলে শার্ট প্যান্ট ল্যাপটপ ফোন নিয়ে পাশের রুমে যেতে দেখে মোটামুটি সব রুম ব্লক হয়ে গেছে। আয়ান রুমে ফিরে এসেছে, বলল, কিছু মনে করেন নাই? দিনের বেলা এখানে থাকা শার্ট প্যান্ট ল্যাপটপ, রাতে ঘুমানোর সময় ছাদে চলে যাব, সব রুম ব্লক। ও আচ্ছা, রাখেন, এখানে শুয়ে পড়েন, আমরা নিচে শুয়ে পড়বো, আপনি উপরে থাকেন। ছি ছি, কি বলেন? আরে না, আপনারা থাকেন, সমস্যা নাই, আমি ছাদে থাকতে পারবো। অনেক মানুষ এসেছে, জায়গা নাও পাইতে পারেন, আর আমার স্বামী কিছু মনে করবে না, আমাকে অনেক বিশ্বাস করে। ও, আয়ান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেয়ে ছাদে চলে গেল। সিগারেট বের করে ফোকাতে লাগলো। বিকেলের দিকে আয়ান বের হয়ে গেল। রাকিবের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে আসলো। তুলি এসেছে, বলল, আয়ান, তোমার রুমে ঘুমাও, ছাদে তোমার আরো কাজিনরা ওরা থাকবে, জায়গা পাবে কোথায়? সমস্যা নাই, ওদের সাথে থাকতে পারবো। আমি ছেলে হয়ে ওনার সাথে এক রুমে থাকবো, এইটা কোনো কথা? ওনার জামাই জানলে কি ভাববে? জামাই? কার জামাই? কেন, তিয়ার তো বিয়ে হয়েছে, ওনার বাচ্চাও আছে। আর আপনাদের না কতবার ওনার ব্যাপারে জিজ্ঞেস করছি, কই কখনো তো বলে নাই বিয়ে করছে। আমি কষ্ট পাবো জন্য লুকিয়েছেন, তাই না? এসব দিয়া বলছো তোমায়? হ্যাঁ। ব্যস্ত অনেক হয়েছে আয়ান, তুলি কোনো বিয়ে করে নাই। আরিয়ান তোমাদের সন্তান। আয়ান থমকে গেল। আয়ান বুঝতে পারছেন না কি বলবে। আয়ান খুশিতে চোখের পানি চলে আসলো। আয়ান তুলিকে জড়িয়ে ধরতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে বলল, আরিয়ান সত্যি আমার সন্তান, আমাকে এতদিন কেন বলেন নাই? তিয়া আমাদের বলতে নিষেধ করেছিল, ওর ধারণা তুমি আরিয়ানকে ওর থেকে কেড়ে নিবে, এই জন্য ওই তোমার থেকে লুকিয়েছে। আর আরিয়ান যে পেটে তিয়া বুঝতে পারে নাই, 3 মাসের সময় ডাক্তারের কাছে গেলে জানতে পারে ও মা হতে চলেছে। সেই দিন ও অনেক কান্না করেছিল, ওই কান্না করেছিল আর বলেছিল তুমি ওর সাথে এমন না করলেও পারতে। এত খুশির সময় তোমাকেও পাইল না। যখন বাবু হয় ও তোমাকে খুব করে
কাছে চাচ্ছিল, যেমন প্রতিটা নারী চায়। আমাকে একবার বলার প্রয়োজন মনে করলেন না আপনারা? তুমি তো জানো ওর রাগ জেদ অভিমান বেশি। ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমরা তো ধরে নিয়েছিলাম টিয়া আর এই দুনিয়াতে নাই। আল্লাহর রহমতে দুজন বেঁচে আছে। আর তোমাকে বলতে গেলে ও আমাকে বলেছিল, আমরা যদি তোমাকে কিছু জানাই তাহলে ও আরিয়ানকে নিয়ে অনেক দূর চলে যাবে। সেখানে আন্টি আঙ্কেল শুনে বলে সিদ্ধান্ত নেয় তোমাকে বলবে না। ও, আয়ান আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমের দিকে যেতে লাগলো। আয়ান রুমের ভেতরে প্রবেশ করলে দেখে টিয়া কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। আরিয়ানকে খাটের উপর দেখে আয়ান খাটের উপর থেকে আরিয়ানকে কোলে নিয়ে সারা মুখে আদর করতে লাগলো। সবাই আয়ানের চোখে পানি আর আরিয়ানকে এভাবে আদর করতে দেখে অবাক হয়ে গেল। কাজিনের ভেতরে একজন হেসে বলে, ভাইয়া ছেলেকে যেভাবে আদর করছো, তা এত ভালোবাসো, তাহলে ছেলেকে বউকে রেখে লন্ডন কে চলে গেছিলে? আয়ান চোখ মুছতে মুছতে বলল, মাঝে মাঝে দূরে চলে যাওয়ার দরকার হয়। কথাটা বলে আয়ান আরিয়ানকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। আরিয়ান আয়নের কোলে থাকতে থাকতেই ঘুমিয়ে গেল। টিয়া সবার সাথে আড্ডা দিয়ে সবাইকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ান আরিয়ানকে খাটের উপর শুয়ে দিল। কাঁথা দিয়ে ঢেকে দিলে টিয়া কাছে এসেছে, বলল, কি ব্যাপার, আপনি আমার ছেলেকে নিজের ছেলে ভাবছেন নাকি? আপনার কাজিনরা জানে না আমার বিয়ে হয়ে গেছে, আর এই বাচ্চা আপনার মান সম্মানের কারণে মিথ্যা পরিচয় দিতে হয়েছে। আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আয়ান তিয়ার দিকে ঘুরে সজোরে থাপ্পড় মারল। তিয়া হতভম্ব হয়ে গেল। আয়ান তিয়ার দুই বাহু ধরে কান্না করতে করতে বলল, আরে আমি না হয় বেঈমান, আপনাকে ঠকিয়েছি। আর আপনি কেমন মানুষ? আপনি তো আমার থেকেও জঘন্য খেলা শুরু করছেন। আমার সন্তানকে আমার থেকে দূরে রাখছেন, আমার সামনে মিথ্যা নাটক করলেন, আমাকে মিথ্যা বললেন। আমি তো আমাদের সম্পর্কের কথা জাস্ট গোপন করেছিলাম। আপনার মতো তো আমি এত মিথ্যা কথা বলি নাই। আপনার এত কিসের রাগ? হ্যাঁ, প্লিজ এই রাগ জিদ বাদ দেন। আয়ান কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তিয়াকে ছেড়ে দিয়ে বলল, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দেন। আর রাগ জিদ নিয়ে থাকেন, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে ক্ষমা করে দেন। আমি আর সত্যি পারছি না। আপনার জন্য আমার সন্তানকে আমি নিজেকে মামা হিসেবে পরিচয় দিয়েছি, শুধুমাত্র আপনার জন্য, সামান্য ভুলের জন্য। আর কত শাস্তি দিবেন? আরে প্রেম করা কি খুব খারাপ জিনিস নাকি? কাউকে ভালোবাসা কি খুব অন্যায়? আমি তো অতীত ভুলে আপনার হাত ধরে বাঁচতে চাইছিলাম। আপনি শুধু নিজের জিদটা নিয়ে থাকলেন। একটা কাজ করেন, আমাকে মেরে ফেলেন। আয়ান তিয়ার হাত ধরে গলায় ধরতে গেলে তিয়া নিজের হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আয়ানকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপনাকে মেরে ফেললে আমার কি হবে? আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার প্রথম ভালোবাসা, আপনি আমার শেষ ভালোবাসা। আমি মানছি আসলে আমার রাগ জিদ ধরে 4টা বছর নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি কি করব? আমার জায়গায় আপনি থাকলে সেম কাজটাই করতেন। যদি আপনি জানতে পারতেন আপনার জায়গায় আপনার ভাইকে ভেবে আপনাকে কাছে টেনে নিয়েছি, এটা কখনোই মেনে নিতে পারতেন না। আমিও এটা মেনে নিতে পারছিলাম না। আয়ান তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। আই এম সরি। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে তিয়া আয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল।